ব্ল্যাঙ্কস থেকে দেখো মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন কি বলেছে দেখো। ডিটারমিনেন্ট আছে তোমার ডিটারমিনেন্টে কি আলফা টা গামা আছে। এটা আছে আলফা স্কয়ার বিটা স্কয়ার আছে বিটা প্লাস গামা গামা প্লাস অ্যান্ড আলফা প্লাস বিটা। ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে ওরা জানতে চেয়েছে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমি এটাকে কিভাবে অপারেশন করব, দেখো অপশনের দিকে সবসময় একটু তাকাবে। প্রথমত আমার ডিটারমিনেন্টের ভ্যালু বা ডিটারমিনেন্টের ফার্স্ট অপশন আছে 0, আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, এরকম টাইপের আছে। এখন এই ডিটারমিনেন্টটা সলভ করার জন্য আমরা যে অপারেশনটা করব এগোলে বুঝতে পারবে, হুট করে ভাঙলে কিন্তু অ্যান্সার মিলবে না। আমরা করছি এটা, কালাম ওয়ানটাকে চেঞ্জ করছি কালাম ওয়ান মাইনাস কালাম টুটাকে চেঞ্জ করছি কালাম টু মাইনাস কালাম চেঞ্জ করবো। চেঞ্জ করলে তোমার রেজাল্ট আসবে কি আলফা মাইনাস বিটা আছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আর এখানে যখন চেঞ্জ করছি গামা গামা ক্যান্সেল আউট হবে, হলে হবে বিটা মাইনাস গামা, সরি বিটা মাইনাস আলফা। তারপরটা কি আসবে বাবা, বিটা মাইনাস গামা, বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, গামা মাইনাস বিটা, আর শেষের এই টার্মটা তোমার সেমই থাকছে। এখন ডিটারমিনেন্টের রেজাল্ট এটা আমরা পেয়েছি। এবার দেখো ফার্স্ট যে কালাম আছে সেখান থেকে আলফা মাইনাস বিটা কম, সেকেন্ড যে কালাম আছে সেখান থেকে বিটা মাইনাস গামা কমন যাবে, বিটা মাইনাস গামা কমন নেব, নিলে এটা পড়ে থাকছে 1, এটা আলফা প্লাস বিটা, এটা পড়ে থাকছে তোমার -1। কারণ কি, কারণ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারকে আলফা মাইনাস আলফা মাইনাস আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা থাকছে। আলফা মাইনাস বিটা যদি বেরিয়ে যায় আলফা প্লাস বিটা পড়ে থাকে। পরের যে কালামটা সেখানেও 1 থাকছে এবং এখানে থাকছে বিটা প্লাস গামা এবং এখানে থাকছে -1, আর এটা গামা স্কয়ার, সরি আলফা। তাহলে এই রেজাল্টটা পড়ে থাকে। এবার দেখো বাবা, আমি যদি আরেকটু ভাবনা চিন্তা করি যে তাহলে আমার জিরো আনতে হবে, আমি বলেছি অপারেশন কিছু না পারলে জিরো আনার চেষ্টা করব, তাই আমি কালাম ওয়ান থেকে কালাম ওয়ানটা চেঞ্জ করে কালাম ওয়ান মাইনাস কালাম টু যদি করি, তাহলে এখন দেখো দুটো জায়গায় জিরো চলে আসে। তাহলে আমি এখন করছি, এখানে কি আছে আলফা মাইনাস বিটা, এখানে বিটা মাইনাস গামা, এবং 1 - 1 করলে 0, এটার থেকে এটা যখন মাইনাস করব তখন হবে আলফা মাইনাস গামা, -1 থেকে -1 সাবস্ট্রাক্ট করলে তোমার 0 আসবে, 1 এটা প্লাস গামা, এটা -1, এটার কোনো চেঞ্জ হচ্ছে না, এটা গামা স্কয়ার, এটা আলফা, এই রেজাল্টটা আসছে। এবার এখন আমি মোস্ট জিরো পেয়ে গেছি, তাহলে এখন আমি এই বরাবর যদি ভেঙে দেই বাবা, কোন বরাবর, এই এই রো এবং এই কালাম বরাবর ভাঙবো, ভাঙলেই আমার সুবিধা হবে। আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আলফা মাইনাস গামা, কিন্তু মাথায় রাখবে বাবা এখানে কিন্তু একটা মাইনাস আসবে। আর কি করে মাইনাস এলো, আমি বলছি এখানে একটা মাইনাস আসবে। মাইনাস কেন আসবে সেটা একটুখানি বোঝার চেষ্টা করো। কারণ এর পজিশন কত বাবা, এর পজিশন হচ্ছে 2 1 পজিশন,
এই জায়গাটায় সবাই ভুল করে কিন্তু বাবা, হ্যাঁ। এখানে 2 1 পজিশন মানে 2 প্লাস 1 করলে কত আসবে? 3 আসবে। এবার থ্রিটা কি নাম্বার? অড নাম্বার। তাহলে অড নাম্বার বলে বলেছি মাইনাস আসে, একটা মাইনাস আসবে, মাইনাস আলফা মাইনাস গামা দিলাম। এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তো 1 এর সাথে আলফা প্লাস এটা মাল্টিপ্লাই, আর এইটার সাথে যখন এটা মাল্টিপ্লাই করবো মাইনাস গামার মাঝখানে মাইনাস জন্য প্লাস গামা হয়ে গেল। এবার তাহলে মাইনাসটাকে আমরা কি করছি না ভেতরে মাল্টিপ্লাই করছি বা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আর মাইনাস যখন ভেতরে ঢোকাচ্ছি তাহলে গামা মাইনাস আলফা হবে। মানে কি হয়ে যাবে? আলফা প্লাস বিটা প্লাস। তাহলে দ্যাট ইজ তুমি বলতেই পারবে যে এটা তোমার পারফেক্ট অ্যান্সার, এবং এই অ্যান্সারটা অপশন বুঝে গেছো। সেম ভাবে আমরা 2 নম্বর প্রশ্নের দিকে যাব। 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখি, আমরা সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 2টাও আমাদের একটা ডিটারমিনেন্ট দিয়েছে। কি ডিটারমিনেন্ট দিয়েছে? দিয়েছে এক্স, তারপর আছে এ, তারপর আছে বি, তারপর এখানে এ আছে, এক্স আছে, এখানে বি আছে, তারপর এখানে এ, এটা বি, বলছে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে। দেখো এখানেও তুমি মোস্ট জিরো দিয়ে করতে পারো বাবা, কোনো অসুবিধা তাতে হবে না। এবং আরো একটা কাজ করা যেতে পারে, যদি তুমি এই অপারেশনটা করো, কালাম ওয়ানকে চেঞ্জ করে কালাম ওয়ান প্লাস কালাম টু প্লাস কালাম থ্রি করো, তাহলে দেখো সেম জিনিসটা আসবে। তাহলে সেম জিনিসটা আসলেই তো তোমার সুবিধা, তাহলে তুমি কমন নিতে পারবে। তাহলে এটা ফার্স্ট কালাম ওয়ান, আল এক্স প্লাস এ প্লাস বি হলো। এই পরেরগুলো যদি যোগ করো, এ প্লাস এক্স প্লাস বি আসবে। তারপরটা যোগ করলে এ প্লাস বি প্লাস এক্স আসবে। অ্যান্ড এখানে পড়ে আছে এ, এক্স, আর এটা বি, এটা বি, এটা বি, এবং এটা হচ্ছে এক্স। এই ডিটারমিনেন্টটা এরকম একটা রেজাল্ট এলো। এখন তুমি এখান থেকে কমন নিতে পারবে। কি কমন নিতে পারবে? এক্স প্লাস এ প্লাস বিটাকে তুমি কমন নিতে পারবে। তাহলে এটা যখনই কমন নিচ্ছ, তাহলে এই ডিটারমিনেন্টের রেজাল্ট 1 1 1 এলো। এখানে এ, এখানে এক্স, এখানে বি এলো, এখানে বি, এখানে বি, এখানে এক্স। এবার দেখো বাবা, তুমি যদি সাবস্ট্রাক্ট করো তাহলে মোস্ট জিরো আসার সম্ভাবনা আছে, কিন্তু সাবস্ট্রাকশন করার সময় খেয়াল রাখবে রো বরাবর করতে হবে, কারণ 1 - 1 রো রো বরাবর আছে। তাই আর 1 ড্যাশকে চেঞ্জ করছি R1 - R2, R2 ড্যাশকে চেঞ্জ করছি R2 - R3। তাহলে এই দুটো বরাবর চেঞ্জ করবো। এখানে তুমি বলতে পারবে এক্স প্লাস এ প্লাস বি এলো। এখানে যদি চেঞ্জ করো 1 - 1 মানে 0 আসবে, এটা আসবে এ মাইনাস এক্স, তারপর বি মাইনাস বি মানে এটাও 0, এখানে 1 - 1 মানে এটাও 0, এক্স মাইনাস বি, আর এখানে আসবে বি মাইনাস এক্স, এবং এখানে 1, এখানে তোমার আছে বি, এখানে তোমার আছে এক্স। এবার দেখো বাবা, ফার্স্ট যে রো আছে ভালো করে বুঝবে, হ্যাঁ। ফার্স্ট যে রো আছে সেই রোটা থেকে, ফার্স্ট যে রোটা আছে সেই রো থেকে এ মাইনাস এক্স কমন যাচ্ছে, এবং সেকেন্ড যে রো আছে সেই রোটা থেকে এক্স মাইনাস বি কমন যাচ্ছে। তাহলে ফার্স্ট রো থেকে তুমি কমন নিচ্ছ, এটা এক্স প্লাস এ প্লাস বি। ফার্স্ট যে রো আছে এ মাইনাস এক্স কমন নাও, সেকেন্ড যে রো আছে সেখান থেকে এক্স মাইনাস বি কমন নাও। তাহলে পড়ে থাকছে এটা 0, এটা 1, এটা 0, এটা 0, এবং এটা 1, আর এটা এক্স মাইনাস বি কমন নিচ্ছ, তাহলে এটা -1 হবে। এখানে 1, এটা বি, এটা এক্স, এটা পড়ে রইল। এবার যদি তুমি এটাকে ভেঙে ফেলো, তাহলে এটা কি আসবে? এর সাথে এটা তুমি, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। তাহলে এক্স প্লাস এ প্লাস বি রইল, এটা এ মাইনাস এক্স, আর এটা এক্স মাইনাস বি। এই যখন 1কে নিয়ে ভাঙছো তখন -1 -0, এটা -1, সেই মাইনাসটা ভেতরে ঢোকাও, অ্যান্সারের রেসপেক্টে রাখবে। অ্যান্সারে এক্স মাইনাস এ আছে, এ মাইনাস এক্স নেই, তাহলে এইখানে যে মাইনাসটা সেটা আমি এখানে ঢুকিয়ে দিই। ফাইনাল অ্যান্সার কি পাবে? এক্স প্লাস এ প্লাস বি, এবং এখানে এক্স মাইনাস এ, এবং তার সাথে দ্যাট ইজ তোমার অ্যান্সার। আর এই অ্যান্সারটা কোথায় আছে? অপশন।
সেম ভাবে আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 3টা। কোশ্চেন নাম্বার 3 আমরা আগে বুঝি যে ওরা কি করতে চেয়েছে এবং কি। কোশ্চেন নাম্বার 3 আছে একবার দেখো, আছে a মাইনাস বি, তার সাথে আছে বি মাইনাস সি, তার সাথে আছে তোমার C, এবং এখানে আছে 1 1 1, এটা আছে তোমার এ বি এন্ড এই রেসপেক্টে আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এটা দুটো তিনটে ওয়েতে করা যায়। একটা ওয়ে বলি, আমরা আমরা এটা ডিটারমিনেন্টের অপারেশন চ্যাপ্টারে অপারেশন শেখার সময় করেছিলাম যে বাবা কোনো ডিটারমিনেন্ট এরকম মাইনাস করে থাকলে বা প্লাস করে থাকলে তাকে আমরা দুটো ডিটারমিনেন্টে ভাঙতে পারি। তাহলে আমি এখন দুটো ডিটারমিনেন্টে ভাঙতে পারবো, কিরকম ভাবে ভাঙবো যদি ভুলে যাও একবার দেখো, এ বি সি লিখলাম, 1 1 1 লিখলাম, আবারও এ বি সি লিখলাম, মাঝখানে মাইনাস, তারপরে এখানে কি আছে বি সি এ আছে সেটা লিখলাম, এটা 1 1 1 লিখলাম, এবং এখানে লিখলাম এ বি সি, ডিটারমিনেন্ট আমি ভেঙে নিলাম। এখন ফার্স্ট যে ডিটারমিনেন্ট এর রেজাল্ট দেখো বরাবরই শূন্য হবে। কেন? কারণ ফার্স্ট যে ডিটারমিনেন্ট ওখানে দেখো দুটো কালাম পরপর সেম হয়ে গেছে, এবিসি ফার্স্ট কালাম এবং থার্ড কালামও এবিসি। কারণ আমরা কি জানি, কোনো ডিটারমিনেন্টের দুটো কালাম অথবা দুটো রো যদি আইডেন্টিক্যাল হয় সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসে? 0 আসে। তাহলে আমার এই রেজাল্টটা 0। তাহলে শুধু এই ডিটারমিনেন্ট পড়ে আছে। তাহলে এই ডিটারমিনেন্ট এবার আমার অপশনের সাথে মিলিয়ে দেখতে হবে যে কোন জায়গাটায় আসে। দেখো অপশানে আমার ফার্স্টে বলছে যে বিসিএটা পড়ে আছে, বিসিএটা দুটোর ক্ষেত্রে দুটো দুটো অপশানেই, তাহলে দেখো সি এবং ডি দুটো অপশানেই বিসিএ পড়ে আছে। বিসিএটাকে আমি পরে নিয়ে যাব, তাহলে বিসিএটাকে যদি আমি পরে নিয়ে যাই, অননটাকে যদি আগে নিয়ে আসি, তাহলে আমার কি রেজাল্ট আসতে চলেছে আমরা সেটা দেখবো। ভালো করে বোঝার চেষ্টা করি বাবা। তাহলে আমি বিসিএটাকে পরে নিয়ে যাচ্ছি। তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে বিসিএ যেটা ওটা আমি শেষে রাখছি। কেন? কারণ আমার অপশানে যেমন করে বলেছে আমি সেই রেসপেক্টে ভাববো। তাহলে তুমি এখানে দুটো দিন যেহেতু শর্ট প্রশ্ন করছো, তাহলে তোমাকে একটুখানি একটুখানি সাজিয়ে গুছিয়ে ভাবতে হবে যে তুমি যদি এখানটায় বিসিএটাকে পরে নিয়ে যাও তাহলে ওয়ান অন অন সামনে আসবে। তার মানে আমি যদি, টোটাল কথা হচ্ছে এইটাকে এখানে নিয়ে যাই এবং এইটাকে যদি এখানে নিয়ে যাই, একটা মাইনাস আসবে আমরা জানি। সেই মাইনাস, কারণ আমরা জানি যে একটা যদি রো অথবা দুটো রো অথবা দুটো কলাম যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একটা করে মাইনাস সামনে আসে। তাহলে আমি এখন এর জায়গাটা ভালো করে বোঝো, আমি বিসি এর জায়গায় আমি লিখছি এবিসি। তাহলে এ বি সি, মানে এখানে কি আছে 1 1 1, আর তারপরে এখানে আমি লিখছি হচ্ছে বি। তাহলে যখন এই দুটো কলাম ইন্টারচেঞ্জ করেছি তাহলে একটা মাইনাস আসার উচিত, এই মাইনাসটা সামনের মাইনাসের সাথে ব্যালেন্স হয়ে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে দ্যাট ইজ অপশন ডি ইজ কারেক্ট। এবার সেম ভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 করব। সেম ভাবে কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে একবার দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো বাবা কি বলতে চেয়েছে না, একটা ডিটারমিনেন্ট দিয়েছে যেটা বলছে এক্স 0 ওয়াই, ঠিক আছে, তারপরে 0 মাইনাস এক্স জেড, তারপরে দিয়েছে মাইনাস জেড মাইনাস ওয়াই অ্যান্ড 0। দেখো এখানে অনেকগুলোই 0 আছে, তাহলে এই ডিটারমিনেন্ট যদি তুমি ভেঙে ফেলো তাহলে তোমার খুব একটা অসুবিধা হবে না। আমি প্লেন ভাঙছি নর্মাল, তাহলে এক্স কে নিয়ে যখন ভাঙবো এটার সাথে এটা মাল্টিপ্লাই মানে 0, মাইনাস মাঝখানে আর এখানে মাইনাস ওয়াই জেড, তাহলে প্লাস ওয়াই জেড হচ্ছে। এই 0 নিয়ে ভাঙার দরকার নেই, এবার ওয়াই কে নিয়ে ভাঙবো, প্লাস ওয়াই কে নিয়ে যখন ভাঙছি এটার সাথে এটা মাল্টিপ্লাই মানে 0, মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই মানে এক্স ইন্টু জেড। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? ফার্স্টের টার্ম হচ্ছে এক্স ওয়াই জেড আর এটা মাইনাস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কেটে গেলে তোমার অ্যান্সার কত? 0। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। দেখো প্লেন ভেঙেছি কেন? কারণ মোস্ট 0 পেয়েছি, মোস্ট 0 থাকলে আমরা অত কষ্ট করতে যাব না, প্লেন ভেঙে দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি বুঝে গেছো। এবার চলে এসো পরেরটাই যাই, কোয়েশ্চেন নাম্বার 5।
কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? কোশ্চেন নাম্বার 5 বলছে এটা 1 প্লাস এক্স আছে, তারপর এটা 1 আছে, এটাও 1 আছে, অ্যান্ড এটা 1, এটা 1 প্লাস ওয়াই, এটা 1, তারপর আছে এটা 1, এটা 1, এটা হচ্ছে 1 প্লাস জেড। তাহলে এই টার্মটা আছে। এখন এই ডিটারমিনেন্টের ভ্যালু তোমাকে বার করতে কি চেয়েছে বাবা? এই ডিটারমিনেন্টের ভ্যালু তোমাকে বার করতে দিয়েছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস একটা সামথিং, মানে ওই জায়গাটায় কি বসবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখন আমি এটাকে সলভ করতে চাইবো, তাহলে সলভ করব কি করে? দেখো, তুমি যদি মনে করো যে আমি মোস্ট জিরো করার চেষ্টা করব, তাহলে তুমি মোস্ট জিরো করার চেষ্টা তুমি এখানে করতে পারো। যে মোস্ট জিরো করলে তোমার কি রেজাল্ট আসবে সেটা তুমি করতে পারো, মোস্ট জিরো করে করতে পারো, অথবা এটাকে যদি তুমি ভেঙে নাও, ভেঙে নিলেও করতে পারো। তো আমি বলবো যে ডাইরেক্ট যদি ভাঙো তাহলে একটু লেন্দি হয়ে যাবে, তার থেকে তুমি অপারেশন করে করতে পারো। অনেকভাবে অপারেশন করা যায় এটা। এবার যেহেতু আমি আগে একটুখানি বলে রাখি, যেহেতু এই অঙ্কগুলো তোমার আগে কি হতো না, আগে হচ্ছে তোমার পাশে প্রুফ করতে দিত, তাহলে পাশে যেটা প্রুফ করতে দিয়েছে সেটা তোমার পাশে থাকতো, তুমি সেটা দেখে দেখে একটুখানি এগোতে পারতে। এখন আর সেই জিনিসটা হবে না, দেখে দেখে যে তুমি এগোবে এই জিনিসটা কিন্তু করতে পারবে। তো পাশে দেখে দেখে আমি যদি এগোতে চাই তাহলে আমি করতে পারবো না, আমি একটু অন্যরকম ভাবে ভাবি। যদি আমি ফার্স্ট রো থেকে এক্স কমন নেই তাহলে 1/x, এটা 1, এটা 1/x, এটা 1/x, ঠিক আছে। তার পরের রো থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে এটা 1/y, এটা 1/y, এটা 1, এটা 1/y। তাহলে এবার আমি যখন ভেতরে আবার মাল্টিপ্লাই করব, তখন যদি এবার আমি ভেতরে আবার পুরোটা মাল্টিপ্লাই করে দিই, সেক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে, সেক্ষেত্রে তুমি একটা ওয়ে করতে পারো এরকম ভাবে, এবং সেভাবে করলে অ্যান্সার মিলবে, কিন্তু পরীক্ষা হলে তোমার মাথায় আসবে না। কারণ কি, তোমার তোমার তো প্রুফটা যেটা করতে দেবে সেটা তোমার পাশে নেই। তাহলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি অপারেশন করে একটুখানি ছোট করে নাও, বা জিরো মোস্ট জিরো করে নেওয়ার চেষ্টা করো। তাই আমি এটাকে অপারেশনের দিকেই যাচ্ছি। তাহলে অপারেশন করছি কিরম ভাবে, R1 ড্যাশকে চেঞ্জ করছি R1 - R2 করে, আর R2 ড্যাশটাকে চেঞ্জ করছি R2 - R3। তাহলে আমি এই অপারেশনটা করবো। কি অপারেশন? এটার থেকে যখন এটা সাবস্ট্রাক্ট করছি, তাহলে তোমার কাছে এটা এক্স দাঁড়ালো, এটার সাথে এটা সাবট্রাক্ট করলে এটা মাইনাস ওয়াই দাঁড়ালো, আর 1 - 1 করলে তোমার দাঁড়ালো জিরো। এখানেও 1 - 1 করলে তোমার জিরো, এটা দাঁড়ালো ওয়ানলি ওয়াই, আর এটা দাঁড়ালো কি, এটা দাঁড়াচ্ছে বাবা, এটা সাবট্রাক্ট করলে মাইনাস জেড। আর এখানে 1, এটা 1, এটা 1 প্লাস করেছি, R1 থেকে R2 বিয়োগ করেছি, তাহলে 1 প্লাস এক্স থেকে 1 বিয়োগ করলে এক্স, 1 - 1 মাইনাস ওয়াই মানে হচ্ছে মাইনাস ওয়াই, 1 - 1 করলে জিরো, 1 - 1 করলে এটাও জিরো, আর এটার থেকে সাথে থাকে যখন আমি 1 সাবস্ট্রাক্ট করছি তাহলে ওয়াই, এটার থেকে এটা যখন সাবস্ট্রাক্ট করছি মাইনাস জেড। তাহলে এই রেজাল্ট এলো। এবার তুমি কিছুটা অন্তত জিরো পেয়েছো, এবার তুমি ভেঙে দিতে পারো। এবার তুমি নর্মালি ভেঙে দিতে পারো, ধরো এক্স কে নিয়ে ভাঙলে ওয়াই এর সাথে এটা মাল্টিপ্লাই, কি হবে ওয়াই প্লাস ওয়াই জেড, ওয়াই প্লাস ওয়াই জেড, কারণ ওয়াই এর সাথে 1 মাল্টিপ্লাই করলে ওয়াই, ওয়াই এর সাথে জেড মাল্টিপ্লাই করলে ওয়াই জেড। মাঝখানে মাইনাস হওয়া উচিত, তাহলে মাইনাসটা সরে গেছে, তাহলে মাইনাস আর এই মাইনাস মিলে এখানে প্লাস, তাহলে এটা জেড হবে, হয়ে গেল। এবার মাইনাস ওয়াই নেওয়া উচিত, কিন্তু বাবা এখানটায় অলরেডি একটা মাইনাস হয় এখানটায়, এটা প্লাস ওয়াই হবে। ওয়াই নিলে হচ্ছে তখন কি হচ্ছে, এইটা বন্ধ এটা বন্ধ, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে জিরো জিরো, আর এটার সাথে যখন এটা মাল্টিপ্লাই করব তখন এটা হচ্ছে কি মাইনাস জেড, ভালো করে বোঝো, মাইনাস জেডটা প্লাস জেড হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এখন যদি এটা ভাঙি তাহলে কি দাঁড়াবে, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড। তোমাকে শূন্যস্থানে বলেছে কি হবে, শূন্যস্থানে এইটা হবে নিশ্চয়ই, কারণ ওখানে এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড সব কটা আছে, শুধু এটা নেই। আমার এক্স ওয়াই জেড হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। যদিও এখানে অপশনটা আমি জানি না তোমাদের বইতে কারেকশন করেছে কিনা, পুরোনো বইটাতে ভুল ছিল, অপশন সি পুরোনো বইতে ছিল, এবং পুরোনো বইতে এক্স ওয়াই এক্স ছিল, ওটা হবে না, এক্স ওয়াই জেড হবে। কারেকশন করেছে নাকি না
এক্স ওয়াই জেড রেখেছে, এক্স ওয়াই এক্সই রেখেছে, করেনি, তাহলে ওটা এক্স ওয়াই জেড হবে। একটু ঠিক, ওটা পুরোনো বইতেই ভুল ছিল। এসো, একদম সেম ভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকেও তাই করব। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 এটাও সেম ভাবে আছে, কি আছে, 1 প্লাস এ আছে, তারপর 1 আছে, তারপরে 1, এটাও আছে 1 প্লাস এ, তারপরে আছে 1, তারপরে এটা 1, এটাও 1 প্লাস এ, তারপরে আছে, সরি, এটাও 1, থার্ড টার্ম। এখানটায় এবার ডিটারমিনেন্টটা ভাঙবো। কিভাবে ভাঙবো? এখানেও সেম রেসপেক্টে আমরা করব, এখানেও মোস্ট জিরো করার চেষ্টা করছি। আচ্ছা, ধরো আমি কিছুই জানি না, কারণ আমার প্রুফ হাতে নিয়ে আমি মোস্ট জিরো করবো। কিভাবে করবো? প্লেন ভাবে করলেই হবে। আর ওয়ান ড্যাশকে চেঞ্জ করছি আর ওয়ান মাইনাস আর টু, আর টু ড্যাশটাকে চেঞ্জ করছি আর টু মাইনাস, তাহলে মোস্ট ভাঙার চেষ্টা করব। তাহলে 1 প্লাস এ থেকে 1 সাবস্ট্রাক্ট করলে এ হয়, এটার থেকে এটা সাবস্ট্রাক্ট করলে মাইনাস এ, এটার সাথে এটা সাবস্ট্রাক্ট করলে জিরো। 1 থেকে 1 সাবস্ট্রাক্ট করলে বাবা জিরো, 1 প্লাস এ থেকে এখানে এটা সাবস্ট্রাক্ট করলে এ, এটা মাইনাস এ, এটা 1, এটা 1, এটা, তাহলে একটা মোস্ট জিরো তুমি পেয়ে আছো, মোস্ট জিরো অলরেডি তুমি পেয়ে আছো, সুতরাং চাপের কিছু নেই, আমি এটাকে ভেঙে ফেলবো। তো নর্মালি ভাঙছি, এ কে নিয়ে ভাঙছি, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই হবে এ প্লাস এ স্কোয়ার, এটা হলো। এর সাথে এটা মাল্টিপ্লাই করলে মাইনাস এ হওয়া উচিত, কিন্তু প্লাস এ হবে। তারপর প্লাস এর সাথে নাও, নিলে কি হচ্ছে, এটা বন্ধ, এটা বন্ধ, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে জিরো, মাইনাস এটা তাহলে প্লাস, আলটিমেট কি দাঁড়ালো, এটা এ কিউব হলো। আর এখানে এ আর এ মিলে কত বাবা, এ আর এ মিলে হচ্ছে তোমার 2a, 2 এর সাথে এ মাল্টিপ্লাই করলে কি হবে, 2a স্কোয়ার, আর পরের টার্ম থেকে একটা এ স্কোয়ার, এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ কিউব প্লাস 3a স্কোয়ার তোমার কারেক্ট অ্যান্সার। 3a স্কোয়ারটা ওরা জানতে চেয়েছে 3a স্কোয়ারটা কি হবে, তাহলে 3a স্কোয়ারটা আমার অ্যান্সার, মানে এখানেই ওরা প্লাস দিয়ে কি হবে জানতে চেয়েছে, এটাই শূন্য স্কোয়ার, এই অপশনটা বি তে আছে, হয়ে গেল। এবার আমরা কোশ্চেন নাম্বার 7-এ যাব। কোশ্চেন নাম্বার 7 দেখতে হিউজ টাইপের একটা, দেখতে দেখতে যেমনই হোক না কেন অঙ্ক কিন্তু, কেন বলছি, কোশ্চেন নাম্বার 7 আগে লিখি, লিখলে পারবে। কি আছে, আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 আছে, তারপর আছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3 আছে, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 4, তারপর আছে কি ওয়াই স্কোয়ার প্লাস 2, 2y স্কোয়ার প্লাস 6, একটু দেখে নাও, আমরা ক্যালকুলেশন মানে ঠিকঠাক মিলিয়ে নেবে, 3y স্কোয়ার প্লাস 8, তারপর আছে ওয়াই স্কোয়ার প্লাস 1, তারপর আছে 2y স্কোয়ার প্লাস 3, তারপর আছে 3y স্কোয়ার প্লাস 4। এই রিমাইন্ডারের ভ্যালু কি হবে? তাহলে অসুবিধা কিছু নেই, আমরা এখানটায় একটা অপারেশন করছি, হয়তো ওই চোখে ওই অপারেশনটা পড়বে না, আমি যেরকম ভাবে অপারেশন করছি সেইভাবেই করবে, করলে দেখবে অঙ্কটা অনেকটা ইজি হয়ে গেছে। হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা দেখো বাবা, এই জায়গাটার এই জায়গাটা যদি তুমি তাকাও তাহলে সেম, আবার এই জায়গাটার সাথে এই জায়গাটাও সেম, আবার দেখো এই জায়গাটার সাথে এই জায়গাটাও সেম। তাই জন্য আমি আর ওয়ান ড্যাশটাকে চেঞ্জ করছি আর ওয়ান মাইনাস আর থ্রি, বুঝতে পারি। আবার দেখো এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে 2y স্কোয়ার, এখানে 2y স্কোয়ার, এখানে 3y স্কোয়ার, এখানে 3y স্কোয়ার, তাহলে এখানেও আমি চেঞ্জ করতে পারবো আর টু ড্যাশকে আর টু মাইনাস আর থ্রি। তাহলে প্রথমটা এখন চেঞ্জ করব, প্রথমে এক্স স্কোয়ার হবে, পরেরটাও সাবস্ট্রাক্ট করলে
স্কোয়ার হবে এবং থার্ডটাও এক্স স্কোয়ার। আর এখানে যখন চেঞ্জ করবো এটা 1 আসছে, 6 - 3 করলে কত আসবে বাবা? 3 আসবে। 8 - 4 করলে কত আসবে? 2 আসবে, কারণ 3y² সব। এখানে তাহলে কি হচ্ছে? y² + 1, 2y² + 3, 3y² + 4। এটা ঠিক করে নাও, এটা ভুল লিখেছি, এটা 4 আসবে। 8 থেকে 4 সাবট্রাক্ট করলে অবভিয়াসলি স্কোয়ার এটা। এবার দেখো ভালো করে বুঝবে কিন্তু বাবা, হ্যাঁ, মন দিয়ে বোঝো। এবার তুমি এখান থেকে দেখেই করতে পারো, এখান থেকে দেখেই তুমি পেন চালিয়ে দিতে পারো যে তোমার অ্যান্সারে তুমি পৌঁছে যাবে, কিন্তু এখনো সেই লেভেলের প্র্যাকটিস তোমাদের হয়নি বা জানো না। এখান থেকেও অ্যান্সার বলা যায়, কিভাবে বলা যায় আমি পরে আসছি, আরেকটা স্টেপ করে নিই। এবার তুমি দেখো বাবা, আমি এবার চেঞ্জ করছি R3 ড্যাশটাকে R3 - R2, কারণ এটা যদি করি তাহলে তুমি এখন দেখতে পাবে এটা এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার, এখানে 1, এখানে 3, এখানে 4, এবং এখানে যখন সাবট্রাক্ট করবো এটা y² আসবে, এটা আসবে 2y², এটা আসবে 3y²। তাহলে এই 1 2 3 এসে গেছে, ঠিক আছে? তো এখন আমি একটা কাজ এখানে করতেই পারি, ফার্স্ট রো থেকে x² কমন নেব, থার্ড রো থেকে y² কমন। ফার্স্ট রো থেকে x² কমন নিলাম, থার্ড রো থেকে y² কমন। তাহলে y² আমি কমন নিলে ফার্স্ট রোতে কি আসবে? 1 1 1 1 3 4, মানে 1 2 and 3, এই জিনিসটা আসছে। তাহলে এখন আমি এটা যদি ক্যালকুলেশন করি, অনেক জিরো আসার সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে। অনেক কটা জিরো আসার সম্ভাবনা যেহেতু থাকছে, তাহলে আমি এইখানটায় অপারেশন করতে পারি, বা তুমি যদি এটাকে ভেঙে দাও, যেহেতু সংখ্যা আছে, সংখ্যাকে ভাঙলে খুব একটা চাপ লাগে না। সংখ্যাকে ভেঙে দাও, কিভাবে ভাঙবে? 1 কে নাও, 1 কে নিয়ে ভাঙার সময় এটা বন্ধ থাকছে, 9 হচ্ছে, -4 × 2 = 8 হচ্ছে। -1 কে যখন নেবে, -1 কে যখন নেবে, তখন তুমি ভাঙলে দেখো ভালো করে খেয়াল করো, -1 কে যখন নেবে তখন তুমি যদি ভাঙো, তাহলে হচ্ছে তোমার এখানে কি থাকছে? 1 এর সাথে 3, -4, +1 কে নিয়ে যখন ভাঙবে 2 1 = 2, -3। তাহলে এখন 9 মাইনাস, তাহলে x² y² হলো, 9 - 8 মানে -1, এখানে -1টা এখানে গেলে +1, এখানে একটা -1, এটা কেটে দাও, দিলে তুমি কত পাচ্ছ? শুধু এক্স। এবার আমি যেটা বলছিলাম, তুমি এইখানটায় ভাঙবে কি করে, মানে আমি বলেছিলাম সেকেন্ড স্টেপেও অ্যান্সার করা যায়, কিভাবে করবে? দেখতেই পাচ্ছ ফার্স্ট সবার থেকে x² যাচ্ছে বাইরে, তাহলে x² নাও, পরেরটা থেকে y² যাবে, তোমার মাথায় ভাবতে হবে এটা বিয়োগ করলে তো 1 1 কাটছে, এটা বিয়োগ করলে তো 1 1 কাটছে, এগুলো প্র্যাকটিস না থাকলে হবে না কিন্তু। 4 কেটে যাচ্ছে, তার মানে শুধু y² থাকবে নিলে। তাহলে এখন তুমি শুধু প্লেন এটাকে ভাঙবে, তাহলে এখানে কিছু নেই, ওই x² বেরিয়ে গেছে, মানে 1 কে নিয়ে ভেঙে দাও। 1 কে নিয়ে ভাঙলে 3 থেকে 9, -4 × 2 = 8 হচ্ছে, 8 করে দাও। এখানে -1, -1 কে নিয়ে যদি ভাঙি, তাহলে এখন 1 এর সাথে 3, মানে 3 -4। তারপরে এবার +1 কে নিয়ে ভাঙো, +1 কে নিয়ে যদি ভাঙি, তাহলে এখানে থাকছে তোমার 2 -3, ব্যাস, তাহলে অ্যান্সার x²y²। তার মানে তুমি ফার্স্ট স্টেপের পরে গিয়ে অ্যান্সার বার করে দিতে পারো। এগুলো খুব প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করলে অঙ্ক ছোট হবে এবং ক্লিয়ার। এবার চলে এসো তার পরের কোশ্চেনে যাওয়া যায়। কোশ্চেন নাম্বার 8-এ যাবে। কোশ্চেন নাম্বার 8 কি আছে আগে দেখো, এক্স আছে, এখানে 4 আছে, এখানে -2 আছে, তারপর এখানে 4 আছে, এখানে এক্স আছে, এখানে -2 আছে, তারপর এখানে 4, এখানে -2, এখানে এক্স আছে। দেখো বাবা, এটুকু পরিষ্কার যে আমরা এখানে অপারেশন কি করব, তার থেকে বড় কথা আমরা খুব সহজে একটা জিনিস পাচ্ছি, যে এখানে প্রত্যেকটা রোতে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সব সেম, শুধু চেঞ্জ করে দেওয়া আছে, এ ওর জায়গায় ও এর জায়গায়, এরকম হয়। আমি প্লেনই ভাবি, যদি আমি কালাম 1 ড্যাশকে চেঞ্জ করি এইভাবে, কালাম 1 + কালাম 2 + কালাম 3, তাহলে সব কটা
কিরকম 4x+4 - 2 তার মানে x+2 আসবে। 4+x - 2 তার মানেও x+, 4 - 2 + x তার মানেও x+2 আসবে। এখানে তাহলে 4 এলো, এখানে x এলো, এখানে -2, এখানে -2, এখানে -2, এখানে x হয়ে গেল। তাহলে এখন x+2 তুমি কমন নিয়ে নাও ফার্স্ট রো থেকে। এখানে 1 1 1, এখানে 4, এখানে x, এখানে -2, এখানে -2 অ্যান্ড এখানে হচ্ছে। এবার তুমি আবারও অপারেশন করতে পারো মোস্ট জিরো করে নেওয়ার জন্য। r1 ড্যাশকে চেঞ্জ করো r1 - r2 করে, আবার r3 ড্যাশকে তুমি চেঞ্জ করো r3 মাইনাস, সরি, r2 ড্যাশকে চেঞ্জ করো r2 - r3। তাহলে জিরো আসার সম্ভাবনা একটা থেকে, তাহলে x+2 এখানে রইলো। আচ্ছা বাবা, এই ডিটারমিনেন্টে এখানে শুরুতেই বলেছিল এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 এবং এক্স এর ভ্যালু বার করতে দিয়েছে। দেখো বাবা, আর তোমার এগোনোর দরকার নেই, আর তোমার এগোনোর দরকার নেই। কেন বলছি, যখনই এক্স এর ভ্যালু বার করতে দিয়েছে এবং তোমার অপশান দিয়েছে, তার মানে অবভিয়াসলি x+2 = 0 হওয়া উচিত। x+2 = 0 মানে কি, এক্স ইকুয়াল টু কত, -2। এবার যদি তোমার -2 অপশানে না থাকে তাহলে তুমি এগোবে, আর যদি -2 অপশানে পেয়ে যাও তাহলে তোমার আর এগোনোর দরকার নেই। এই তোমার কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে অপশানের দিকে তাকাও, -2 কোনো অপশানে নেই, তাহলে আমাকে আরেকটু এগোতে হবে। তাহলে আরেকটু এগোলে তাহলে অপারেশন করি। তাহলে ফার্স্ট হচ্ছে 0, 4 - x, তারপর একটা 0, তারপর একটা 1, 1 - 1 মানে 0, তাহলে এটা হচ্ছে x+2 এবং এখানে হচ্ছে -2 - x এবং তারপরে এটা 1, এটা -2, এটা x। এবার ভালো করে বোঝো, এবারও এগোবে না। তুমি দেখো ফার্স্ট রো থেকে 4 - x কমন যাবে, তাহলে 4 - x একটা ফ্যাক্টর হয়ে যাবে। তাহলে 4 - x ফ্যাক্টর মানে 4 - x = 0 করবো, তাহলে x এর ভ্যালু কত আসছে, 4 আসছে। আবার তুমি দেখো সেকেন্ড রো থেকে আবারও x+2 কমন যাচ্ছে, তাহলে x+2 একটা ফ্যাক্টর হবে। x+2 = 0 করলে x এর ভ্যালু -2। তাহলে এটার অ্যান্সার কত পেলে, x = আগেও তুমি -2 পেয়েছো, আবার একটা -2 পেলে, আর একটা 4। x এর অ্যান্সার হচ্ছে -2 -2 4। -2 অপশানে নেই, 4 অপশানে আছে, তাহলে 4 ইজ কারেক্ট অ্যান্সার। এবং মাথায় বলে রাখি, এখানে কিন্তু তিনটে অপশানও থাকতে পারে, এখানে কিন্তু তিনটে অপশানও থাকতে পারে, তিনটেই অপশানে থাকতে পারে। শুধু মাইনাস, ধরো ধরো তোমাকে অপশন এরকম ভাবে চেঞ্জ করলো, একটা জায়গায় -2 দিল, একটা জায়গায় 4 দিল, তুমি তখন ফার্স্ট স্টেপে এসে -2 পাচ্ছ, ভেবে নিচ্ছ -2 অ্যান্সার। কিন্তু না, পরের স্টেপ যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে তুমি ওখানে অ্যান্সার করে দিলে, যদি সিঙ্গেল না থেকে ডবল ডবল থাকে তাহলে তুমি শেষ অবধি যেতে হবে। কারণ 3 × 3 মানে এক্স এর কিন্তু তিনটে ভ্যালু, ×3 ডিটারমিনেন্ট মানে এক্স এর তিনটে, 2 × 2 ডিটারমিনেন্ট যদি হতো এক্স এর দুটো ভ্যালু বেরোতো, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং একটা অপশন 2 ধরো দিল, একটা অপশন 4 দিল, একটা অপশন দিল 4 আর -2 দিল, আর একটা অপশন দিল 4 -2 -2। তোমাকে কিন্তু এখানটায় এই অপশন ডি ইজ কারেক্ট। তুমি এটাইও থামতে পারবে না, এটাও থামতে পারবে না, না এটাই থামতে পারবে। এখানে কিন্তু খেয়াল করবে, অপশন নিয়ে তোমার সাথে লড়াই করবে। অপশনটা এমন ভাবে দেবে, গায়ে গায়ে দেবে, অঙ্ক সহ থাকলেও অপশনে তুমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কেন হচ্ছে কি। চলে এসো কোশ্চেন নাম্বার 9-এ যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9ও আহামরি কিছু নয়, 9-এর অঙ্কটাও তুমি সেম ভাবে ভাবতে পারো। কি আছে, ফার্স্ট হচ্ছে x+a, তারপরে আছে b, তারপরে আছে c। সেকেন্ড কি আছে, a, x+b, তারপরে আছে আবারও c, তারপরে এখানে আছে a, এখানে আছে b, এখানে x+, এটা ইকুয়াল টু 0 দিয়ে আবারও বলছে এখানেও x এর। এখানেও আমরা সেম কেস করব। কি কেস করব, r1 ড্যাশকে, সরি, b1 ড্যাশকে চেঞ্জ করছি 1 + c2 + c3। এবার দেখো আমি একটু স্টেপ জাম্প করাবো, তোমাদের শেখাই, স্টেপ জাম্প করতে হবে একটু। দেখো যখন c1 + c2 + c3 করবে তখন কি আসবে, x+a + b + c, এবং নিচেরটাও তাই, a + x + b + c। তাহলে একেবারে তুমি কমন নিয়ে নাও, x+a + b + c কমন নিয়ে নাও, ঠিক আছে, একেবারে লিখবে, ঠিক আছে। তাহলে এটা 1 1 1 হলো,
এটা বি, এটা এক্স প্লাস বি হলো, এটা বি হলো, এটা সি হলো, এটা সি হলো, এটা এক্স প্লাস দ্যাট ইকুয়াল টু জিরো। তাহলে এখন তুমি একটা ফ্যাক্টর এটা পেয়ে গেছো। একটা ফ্যাক্টর কি পেয়েছো? এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তার মানে তুমি এখান থেকে বলতে পারবে এক্স এর ভ্যালু মাইনাস এ প্লাস বি প্লাস সি হবে। এক্স এর ভ্যালু মাইনাস ইন্টু প্লাস এ প্লাস বি। তাহলে অবশ্যই আমি এখান থেকেই বলতে পারবো যে আমি একটা অপশন পেয়েছি মাইনাস এ মাইনাস বি মাইনাস। এবার দেখো বাবা, এই অপশনটা কেবলমাত্র ডি তে আছে, আর কোথাও নেই। তাহলে ওই অপশনটা কেবলমাত্র কোথায় আছে? ডি তে আছে, আর কোথাও নেই। সুতরাং তুমি ডি ইজ কারেক্ট অ্যান্সার করে আসবে। বলতে পারলাম, একটু অপশনের দিকে তাকাবে, তাহলে দেখবে এক দুটো স্টেপের পরে তুমি অ্যান্সারের কাছে পৌঁছে যেতে পেরেছো। তো আমরা যেহেতু এখন বাড়িতে করছি, সুতরাং আমরা আরেকটু এগোবো, যে আমরা ডাইরেক্টলি ডি তে করছি না, আমরা এটাকে ভেঙেও দেখি কি আছে। তাহলে এটাকে ভাঙলে অবশ্যই বুঝতে পারছো, মোস্ট জিরো করার জন্য তুমি আর ওয়ান ড্যাশটাকে চেঞ্জ, আর ওয়ান মাইনাস আর টু, আর টু ড্যাশটাকে চেঞ্জ করছো আর টু মাইনাস আর থ্রি। তাহলে এখন এটা জিরো, এটা মাইনাস এক্স, এটাও জিরো, তারপরেরটা জিরো, তারপরেরটা এক্স, তারপরেরটা হচ্ছে মাইনাস এক্স, এটা ওয়ান, এটা বি, এটা হচ্ছে এক্স। এই পুরো ডিটারমিনেন্টের ভ্যালু কত? জিরো। তাহলে এখন আমি এইটাকে নিয়ে ওয়ানকে নিয়ে ভেঙে দিতে পারি, ওয়ানকে নিয়ে ভেঙে দিতে পারি। তাহলে ওয়ানকে নিয়ে ভাঙলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস জিরো দ্যাট ইকুয়াল টু, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো পেলাম একটা ফ্যাক্টর। এক্স ইকুয়াল টু কি? দুটো জিরো পাচ্ছি, দুটো জিরো আর মাইনাস ইন্টু এটা। অপশন ডি তো আগে থেকেই পেয়েছি, জিরো কমা ওটা দেওয়া আছে। অপশন ডি ইজ কারেক্ট। এবার আসবো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 অঙ্ক একটুখানি, নাম্বার 10 অঙ্ক কিন্তু একটু আলাদা রকম অঙ্ক, তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। এবং কোয়েশ্চেন নাম্বার 10 যে অঙ্কটা তোমার কাছে আছে, এই অঙ্কটা কিন্তু বলতে গেলে আহ, বলতে গেলে তুমি বলতেই পারো এই চ্যাপ্টারের বেশ বড় সড়ো মাপের একটা অঙ্ক। তো আমরা যতটা শর্টে করা যায় ততটা শর্টে আমরা করার চেষ্টা। তো কোয়েশ্চেন নাম্বার 10 আসি। কোয়েশ্চেন নাম্বার 10 আছে বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর একটা এখানে আছে এ স্কোয়ার, আর একটাও আছে তোমার এখানে এ স্কোয়ার, এটা তোমার বি স্কোয়ার, এটা তোমার আছে হচ্ছে তোমার সি প্লাস এ তার হোল স্কোয়ার, তারপর এটা আছে বি স্কোয়ার, তারপর এটা আছে সি স্কোয়ার, তারপর এটা সি স্কোয়ার আছে, আর এখানে আছে তোমার। ভালো করে বোঝো যে এখানে অপারেশনটা আমি কি করতে পারি। এই অঙ্কটা আমাদের আগে পরীক্ষাতে এই অঙ্কটা আসতো, কিন্তু এই অঙ্কটা কি হতো বলতো? এই অঙ্কটা একটু বড় নাম্বারের আসতো, মানে হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার রেসপেক্টে এই অঙ্কটা আসতো। মানে এই অঙ্কটা একটু টোটাল হচ্ছে বড় অঙ্ক। এটা তোমাকে আগে বুঝতে হবে যে এখান থেকে আমি অপারেশনটা কি করব, বা অপারেশন আমার এখানে কি করলে আমার অপারেশনটা ঠিকঠাক মানে একটা রেজাল্ট আসার সম্ভাবনা এখানে থাকছে বা থাকবে। তাহলে অপারেশনটা আমাকে বুঝতে হবে যে অপারেশনটা আমি করব কি। তাহলে আমার শুরুতে দেখো বি প্লাস সি এর হোল স্কোয়ার আছে, তারপরে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার সি প্লাস এর হোল স্কোয়ার, তারপরে বি স্কোয়ার আছে, তারপরে সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইভাবে আমার কাছে অঙ্কটা এরকম একটা রেজাল্ট এসে দাঁড়াতো। ঠিক আছে, আশা করি তুমি বুঝে গেছো। তাহলে আমি এখানে করব কি সেটা নিয়ে একটুখানি কথাবার্তা বলি। ভালো করে বোঝো, আমি এখানে যদি আমরা এই জিনিসটা করার চেষ্টা করি যে যদি দুটো রো আমরা অপারেশন করি, দুটো রো বা দুটো কলাম মিলে, তাহলে আমার জিরো আসবে এবং কিছু কমন নেওয়া যেতে পারে। তাই আমি এখানে অপারেশনটা ঠিক করছি, দেখো তারপরে মন দিয়ে বুঝবে, মন দিয়ে বুঝবে এবং এটা প্র্যাকটিস রাখবে। ঠিক আছে, আমাতে পারবে না। কি অপারেশন করছি? 10 করছি, সি ওয়ান ড্যাশটাকে চেঞ্জ করছি, ওয়ান মাইনাস সি থ্রি, সি টু ড্যাশকে চেঞ্জ করছি,
চেঞ্জ করলে কি আসবে, বি মাইনাস সি, সরি বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে। তারপরে এটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 0 আসছে। তারপরে তোমার আসছে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এখানে আসছে তোমার সি প্লাস এ তার হোল স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি তোমার এ স্কোয়ার তোমার বি, এই রেজাল্টটা তোমার আসছে। এখন দেখো বাবা, ফার্স্ট যে রো আছে সেই রো থেকে এ প্লাস বি প্লাস সি একটা কমন যাচ্ছে। সেকেন্ড যে রো আছে সেই রোটা থেকেও তোমার এ প্লাস বি প্লাস সি একটা কমন। ফার্স্ট রো থেকে কি কমন যাচ্ছে, এ প্লাস প্লাস সি কমন যাচ্ছে। সেকেন্ড যে রো আছে সেই রো থেকেও এ প্লাস বি প্লাস, তাহলে এ প্লাস বি স্কোয়ার কমন। তাহলে এখানে পড়ে থাকবে কি, বি প্লাস সি মাইনাস এ, এটা পড়ে থাকবে 0, এটা পড়ে থাকবে সি মাইনাস এ প্লাস বি। সরি সরি বাবা, এটা প্লাস ছিল, এটা মিস করেছি, সি মাইনাস এ মাইনাস বি। এখানে পড়ে থাকলো 0, এখানে সি প্লাস এ মাইনাস বি, থাকছে তোমার মাইনাস এ মাইনাস বি। আর এখানে তোমার এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, আর এখানে এ প্লাস বি। তাহলে এরকম একটা রেজাল্ট এলো। এখন তাহলে এখানে এইটা যদি আসে, এবার আমি ক্যালকুলেশন কি করছি সেটা বোঝো। তোমাদের মাথায় কিন্তু আসবে না, আমি বারবার বলছি যে বোঝো কেন করছি, কি কারণে করছি। মাথায় এটা ভেবো না যে আমরা কি করে এগুলো ভাববো, একটু প্র্যাকটিস করতে করতে হবে। দ্বিতীয়ত এই অঙ্কটা বলতে পারো এই পুরো চ্যাপ্টারতে সব থেকে বড় অঙ্ক, এটা পুরো চ্যাপ্টারের মধ্যে সব থেকে বড় অঙ্ক আগে ছিল এটা। আর একটা উদাহরণে দুটো অঙ্ক আছে যেটা খুবই বড়, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা এবার কিভাবে এসছে ওটা না ভাবছি না, আমরা দেখছি যে আমরা অপারেশন গুলো বুঝছি কিনা, তো এইটুকু মাথায় রাখো। আমি এরপর নেক্সট অপারেশনে ভাবছি যে R3 কে আমি চেঞ্জ করছি R3 মাইনাস R1 প্লাস R2, এইভাবে চেঞ্জ করছি। তাহলে এইভাবে চেঞ্জ করলে কি আসবে দেখো, প্রথমে এটা তো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা সামনে আছে, এটা রেখে দাও। এখানে যেমন আছে তেমন আছে, বি প্লাস সি মাইনাস এ যেমন আছে তেমন, এখানেও 0 আছে, এখানেও এ স্কোয়ার আছে, এখানেও 0 আছে বাবা, এখানে আছে তোমার সি প্লাস এ, এখানে বি স্কোয়ার। এবার এইটা থেকে বিয়োগ করছি এইটা এবং এইটা যোগ করে, যখন বিয়োগ করছি তখন দেখো সিও কাটছে আবার এও কেটে যাচ্ছে, তাহলে থাকছে -2b। ঠিক আছে, দেখো সি কাটছে এও কাটছে, শুধু এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে -2। এবং যখন এইটার থেকে এই দুটো যোগ করে বিয়োগ করছি তখন এখানেও বিয়োগ করলে সি কাটছে আবার বি কাটছে, সি কাটছে বি কাটছে, তাহলে পড়ে থাকছে -2a। আর এখানে দেখো বাবা, এইটার থেকে যখন এই দুটো বিয়োগ করছি তখন এখানে পড়ে থাকে এ বি। আশা করি বুঝে গেছো। এবার এইটা যখনই হয়ে গেছে তখন আমরা একটা স্টেপ এখানে করছি, ভালো করে বুঝবে। যেহেতু 2ab হয়ে আছে, তাহলে আমি একটা 2 কমন নিতে পারি, 2 একটা কমন নিতে পারি। আরেকটা কাজ করতে পারি, ভালো করে বুঝবে, মন দিয়ে বুঝবে কিন্তু, হ্যাঁ। কি করছি, প্রথমে মনে মনে 2 কমন নিয়ে নিয়েছি, 2 কমন, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আর নিচে কি আছে, নিচে হচ্ছে আমি এ বি লিখছি কারণ ভেতরে আমি এ গুণ করে এখানে ভাগ করলাম, ভেতরে গুণ করব, এ একটা গুণ করব বি একটা গুণ করবো। এবার আমি তোমায় বলে রাখি যে এই অপশনের পরে মানে এইখানে গিয়ে তুমি ছেড়ে দিতে পারো অঙ্কটা, আর না করলেও হবে, এটা বলে রাখি। কিন্তু যদি তোমার প্রশ্ন চেঞ্জ করে তখন পুরোটা করতে হবে। এখানে ধরো ওরা যেভাবে দিয়েছে প্রশ্নটা সেই অনুযায়ী তুমি এই অবধি স্টপ রাখতে পারো, কারণ দেখো তোমার সামনে 2 চলে এসছে আর তোমার যে প্রশ্নটা দেওয়া আছে তার দিকে তাকাও। প্রশ্নে দেখো এবিসির আগে ড্যাশ শূন্যস্থান পূরণ আছে,
এবং তার অপশান এতেই 2 আছে, 2 ছাড়া অন্য কিছু নেই। 2 যেহেতু এসে গেছে তাহলে 1 আসতে পারে না, 3ও আসতে পারে না, 2 এসে গেছে মানে 2 ইজ কারেক্ট অ্যান্সার। তুমি এখানে স্টপ করতে পারো, কিন্তু যদি প্রশ্ন এইভাবে না এসে অন্যভাবে আসে, ধরো 2টা রাখলো, এবিসি রাখলো না, ওখানে শূন্যস্থান দিল, ব্যাপারটা বোঝাতে পারলাম? তখন কি তোমার তো অঙ্ক ছাড়লে হবে না, তোমায় করতে হবে। সুতরাং তুমি আগে বোঝো, এই অঙ্ক অনুযায়ী তুমি 2 অ্যান্সার করে আসতে পারবে, এখান থেকে দেখেই তুমি বলতে পারবে যে 2 সামনে এসে গেছে মানে 2 ইজ কারেক্ট অ্যান্সার। যদি 2 না থাকে, 2 না থেকে অন্য কিছু থাকে, প্রশ্ন চেঞ্জ করে, তাহলে তোমাকে পুরোটা করতে হবে। প্রশ্ন অনুযায়ী তুমি এখানে এটা এই অবধি স্টপ রাখতে পারো। আর প্রশ্ন অনুযায়ী আমরা না করে আমরা পুরোটাকে সলভ করার চেষ্টা করি। এবার আমি বাইরে এই এবি নিয়েছি, তাহলে ভেতরে একটা এবি মাল্টিপ্লাই করছি। কার সাথে মাল্টিপ্লাই করছি? এটার সাথে এ মাল্টিপ্লাই করছি, তাহলে এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা 0, আর এখানে আসবে -2ab, সরি 2 তো বাইরে নিয়েছি, -ab আসবে। এটার সাথে বি মাল্টিপ্লাই করছি, 0। এবার বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর এখানে তোমার আসছে কত, মাইনাস বাইরে গেল, তাহলে এটা বি মাইনাস এ, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা হচ্ছে 2ab। এবার আমি এখানে অপারেশন করব। কি অপারেশন করছি ভালো করে বুঝবে। এখানে আমি অপারেশন করছি যে, তাহলে সি ওয়ান ড্যাশে কি করেছি, এ মাল্টিপ্লাই করেছি সি ওয়ান এর সাথে, আর সি2 এর সাথে বি মাল্টিপ্লাই করেছি। করার পরে এবার আমি অপারেশনে আসছি। কিভাবে অপারেশনে আসছি? সি ওয়ান ড্যাশটাকে ভালো করে বুঝবে বাবা, সি ওয়ান ড্যাশকে চেঞ্জ করছি সি1 প্লাস সি3, সি2 ড্যাশকে চেঞ্জ করছি সি2 প্লাস সি3, সি1 প্লাস সি3 করছি, আর সি2 প্লাস সি3 করছি, এই অপারেশনটা করছি। তাহলে করলে কি আসবে, এটার সাথে যখন এটা যখন প্লাস করব, তখন এ যখন ভেতরে গুণ হবে, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটবে, তাহলে শুধু পড়ে থাকছে তোমার এ ইন্টু বি প্লাস, এটা পড়ে থাকছে। সি2টাকে চেঞ্জ করছি সি2 সি2 প্লাস সি3, তার মানে এটা এ স্কোয়ার চলে আসবে। সি2 প্লাস সি3 করছি, তাহলে এটা এ স্কোয়ার আসছে। আর আর এই জায়গাটাও এ স্কোয়ার আসছে। আশা করি বোঝাতে পারলাম। করলাম, সি1 ড্যাশকে চেঞ্জ করেছি সি1 প্লাস সি3, সি2 ড্যাশকে চেঞ্জ করেছি সি2 প্লাস সি3। সেম ভাবে পরেরটাও চেঞ্জ করব, তাহলে এটার সাথে সি2 ড্যাশ, তার মানে এটাও তাই সেম ভাবে চেঞ্জ করবো। এটার সাথে যখন সি3 যোগ করি, তাহলে এটা হচ্ছে তোমার বি স্কোয়ার আসবে। ভালো করে বোঝো বাবা, এটা বি স্কোয়ার এলো। আর এটা আর এটা যখন যোগ করব, বি স্কোয়ার কাটবে, তাহলে বি ইন্টু প্লাস এ, বি ইন্টু সি প্লাস, এখানে কি থাকছে, এখানে বি স্কোয়ার থাকছে। এবং নেক্সট লাস্টেরটা, এটার সাথে যখন আমি এটা যোগ করছি, এর সাথে যখন আমি এটা যোগ করছি, কি আসছে, অনলি আমার কাছে সি ওয়ান প্লাস সি থ্রি করলাম, এটা এ বি আসছে বাবা। এটার সাথে যখন এটা যোগ করছি, তখনও এ বি আসছে। এই পর্যন্ত আশা করি পুরোটাই বুঝে গেছো। এই পর্যন্ত পুরোটাই বুঝে গেছো। তাহলে এখন আমি একটা কাজ করতে পারি বাবা, এইখান থেকে এ বি সব কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে এ বি কমন নিয়ে নিচ্ছি, এই উপর থেকে বি কমন নিচ্ছি, আবার এখান থেকে আবারও এ কমন নিচ্ছি। আমার আছে 2,
এস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, নিচে এ বি আছে। আমি কি করছি, ফার্স্ট রো থেকে এ কমন নিচ্ছি, সেকেন্ড রো থেকে হচ্ছে তোমার বি কমন নিচ্ছি, আবার থার্ড রো থেকে এ বি কমন নিচ্ছি। কমন নিলে এটা তোমার বি প্লাস সি, এটা এ, এটা এ, এটা বি, এটা সি প্লাস এ, এটা বি, এটা তোমার ওয়ান, এটা ওয়ান, এবং এটা হচ্ছে। এবার তুমি মোস্ট জিরো পেয়ে যাবে। এবার তুমি মোস্ট জিরো পেয়ে যাবে। এটার থেকে এটা যখন বিয়োগ করবে একটা জিরো, এ থেকে এ বিয়োগ করলে আবার জিরো। এবার তুমি ভেঙে ফেলবে। এবার আমি আর বলবো না, এ বি কেটে দাও, টু এ বি আসছে। এবার তুমি ভেঙে ফেললে তোমার আসল রেজাল্ট তুমি পেয়ে যাবে। এবার তুমি যদি ভেঙে ফেলো, আমি তবু একটা অপারেশন করে দিই। আর ওয়ান ড্যাশ এটাকে চেঞ্জ করছো আর ওয়ান মাইনাস আর টু করে, আর টু ড্যাশকে চেঞ্জ করছো আর টু মাইনাস। তাহলে এবার তুমি ভেঙে দাও, তাহলে এখানে টু এ বি ইন্টু এ প্লাস বি প্লাস আসবে। আর এটার সাথে যখন এটা বিয়োগ করছো, তাহলে বি প্লাস সি মাইনাস এ এলো। এটার সাথে যখন এটা বিয়োগ করছো, তাহলে তখন বি মাইনাস সি মাইনাস এ হলো, এটা জিরো, এটা তোমার জিরো, এটা তোমার সি প্লাস এ ওয়ান, এটা হচ্ছে এ বি, এবং এবার তুমি ভেঙে ফেলতে পারো। এবার তুমি এটাকে নিয়ে ভাঙলে, এটার সাথে এটা ক্যালকুলেশন, তারপরে গুণ করলে দেখবে তুমি তোমার রেজাল্টে পৌঁছে যাবে। তবে বলে রাখি, এখানে কিন্তু গুণটা একটু বড় হবে। আমি গুণ আর করতে চাইছি না, যদিও আমরা অপশান এই স্টেপের পরে গিয়ে আমরা ছেড়ে দিতে পারতাম অঙ্কটা, তবু আমি করলাম যদি অঙ্ক চেঞ্জ করে তোমার করার জন্য। এবার যদি অঙ্ক চেঞ্জ করে তুমি এখানে এসে ছেড়ে দেবে, দেখে নাও এ বি চলে এসছে, এবার তুমি অপশানে এবিসি থাকবে তুমি। যাই হোক, অঙ্কটা বেশ বড় এবং এরপরেই শেষ নয়। এবার যদি তুমি এটাকে ভাঙো, ভাঙলে দেখবে গুণগুলো একটু বড় হবে, কিন্তু বাই দা তোমার অ্যান্সার হচ্ছে মিলে যাবে। এনিওয়ে, তোমার অ্যান্সার মিলে যাবে, নো ডাউট। ওকে, এবার এসো তার পরের অঙ্কে আসি। তার পরের অঙ্ক দেখো, তার পরের অঙ্ক খুব একটা কঠিন কিছু নয়, একেবারেই সোজা সাপটা অঙ্ক। কি বলেছে একবার খেয়াল করো, নাম্বার 11 বলছে এক্স ওয়াই অ্যান্ড জেড আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার আছে, তারপর আছে তোমার ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই, এই রেজাল্টগুলো আছে। এবার এই রেজাল্টের অ্যান্সার তোমায় কি জানতে চেয়েছে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এটা খুব অবভিয়াস ব্যাপার, একটু আগে আমরা করেছি। এটা তুমি কালাম ওয়ানকে তুমি দাও কালাম ওয়ান মাইনাস কালাম টু, কালাম টু কে চেঞ্জ করে দাও কালাম টু মাইনাস কালাম থ্রি, হয়ে গেল। তাহলে এটা চেঞ্জ করলে এক্স মাইনাস ওয়াই হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ওয়াই জেড মাইনাস জেড, এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড হবে, এটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হবে, এটা হচ্ছে জেড এক্স মাইনাস এক্স ওয়াই হবে, এটা হচ্ছে জেড, এটা জেড স্কোয়ার, এটা হচ্ছে, হয়ে গেল। তাহলে এই টার্মটা তুমি এখন, এবার দেখো ফার্স্ট যে রো আছে সেখান থেকে তুমি এক্স মাইনাস, সেকেন্ড যে রো আছে সেখান থেকে তুমি ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নাও, নিলে কি হচ্ছে, এটা ওয়ান, এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এটা তোমার যখন জেড কমন নেবে, মাইনাস জেড কমন নেবে, তখনই তুমি পাবে কত বাবা, মাইনাস জেড যখনই কমন নিচ্ছ এক্স মাইনাস ওয়াই পাবে। পরেরটাও তোমার ওয়ান, এটা তোমার ওয়াই প্লাস জেড হচ্ছে, আর এখান থেকে ওয়াই মাইনাস জেড আসতে হবে, তাহলে মাইনাস এক্স কমন নিয়ে নিলাম। আর এখন এবার আমি নেক্সট স্টেপ করছি, এটা জেড, এটা আর এবার তুমি অপারেশন আর কি করতে পারো, এবার তুমি কালাম ওয়ান ড্যাশকে চেঞ্জ করতে পারো কালাম ওয়ান মাইনাস কালাম, এটা যখন চেঞ্জ করবে তাহলে এটা এক্স মাইনাস ওয়াই হবে, এটা ওয়াই মাইনাস জেড হবে, এটা যখন চেঞ্জ করবে এটা জিরো, এটার থেকে এটা বিয়োগ করলে তোমার হচ্ছে এক্স মাইনাস জেড, এর থেকে যখন এটা বিয়োগ করবে তখন হচ্ছে এক্স মাইনাস জেড, এটা ওয়ান, এটা ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা জেড, এটা জেড স্কোয়ার, এটা হয়ে গেল। এখন তুমি
এক্স মাইনাস জেড কমন নিতে পারছো, তাহলে এক্স মাইনাস জেড কমন নিতেও পারো বা ভেঙে দিলে তোমার দিতে পারো, তাতে অসুবিধা কিছু নেই। তবু আমি কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলে, তারপরে ওয়াই মাইনাস জেড কমন নিলে, তারপরে এক্স মাইনাস জেড কমন নিলে, তাহলে এক্স মাইনাস জেড এখন তুমি, তাহলে এক্স মাইনাস জেড যখন কমন নেবে এটা 0 আসবে, এটা 1 আসবে, এটা 1 আসবে, এটা 1, এটা ওয়াই প্লাস জেড, এটা মাইনাস এক্স, এটা জেড, এটা জেড স্কোয়ার, এটা এক্স হয়। তাহলে এবার তুমি ভেঙে দিতে পারো, একদম ফার্স্ট রো বরাবর ভেঙে দাও। তাহলে এক্স মাইনাস ওয়াই হলো, ওয়াই মাইনাস জেড হলো, জেড মাইনাস এক্স বা এক্স মাইনাস জেড হলো। এবার যখন 1 কে নিয়ে ভাঙছো তখন -1, এটা বন্ধ, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই, আর এটা মাইনাস জেড স্কোয়ার। প্লাস যখন জেড নিয়ে ভাঙছো তখন এটা মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এখন তুমি এটা ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে, ওয়াই ওয়াই মাইনাস জেড আমার মাইনাস এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার, মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, জেড স্কোয়ার কেটে গেল, এখান থেকে মাইনাস কমন নাও, নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দাও, দিলে তোমার অ্যান্সার আসছে এক্স মাইনাস ওয়াই, পরেরটা ওয়াই মাইনাস জেড, তারপরেরটা এক্স মাইনাস জেড, তো মাইনাস মাইনাস কমন নিয়ে এখানে ঢুকিয়ে যদি দাও তাহলে এটা জেড মাইনাস এক্স হবে বাবা। আর তারপরে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, সরি প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ব্যাস, দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। আর তুমি বুঝে যাবে, একটু প্র্যাকটিস করলে কিছু স্টেপের পরে গিয়ে বুঝেই যাবে যে তোমার কিরকম টাইপের অ্যান্সার হতে। সেম ভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার 12 এর দিকে তাকাবো, 12টাও সেরম ভাবেই আমরা সেম ভাবেই আমরা ভাঙার চেষ্টা করব, ভাবে করারও চেষ্টা করব। তাই কোয়েশ্চেন নাম্বার 12 এসো, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে একটু দেখি। কোয়েশ্চেন নাম্বার আমরা 12 দেখি। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে একটা ডিটারমিনেন্ট আছে যেখানে এক্স প্লাস 1 আছে, এটা আছে এক্স প্লাস 2, তারপর আছে এক্স প্লাস 4, তারপর আছে বাবা এক্স প্লাস 3, তারপরে এক্স প্লাস 5, তারপর আছে এক্স প্লাস 8, এখানে আছে এক্স প্লাস 7, এখানে এক্স প্লাস 10 অ্যান্ড এক্স প্লাস। এবার এটাকে আমরা দেখা যাক যে আমরা কিভাবে সাবস্ট্রাক্ট করতে পারি, সরি কিভাবে আমরা এটাকে অ্যান্সারটা বার করতে পারি। আমার দরকার কার ভ্যালু, এক্স এর ভ্যালু, সরি এক্স এর ভ্যালু না, ডিটারমিনেন্টের ভ্যালু। আর ডিটারমিনেন্টের ভ্যালু জানতে চেয়েছে কি হবে। চলো প্লেন ক্যালকুলেশন করি। এটা থেকে এটা সাবস্ট্রাক্ট করলে দেখো -1 আসছে, এখান থেকে এটা সাবস্ট্রাক্ট করলে -2, এটা থেকে এটা সাবস্ট্রাক্ট করলে -3, এবং পরেরটা থেকে করলে তোমার আসছে কত, 3 and 4, এটুকু আসছে। তো আমি যদি এইটার সাথে এটা সাবস্ট্রাক্ট করি, দেখো 3 আসবে, 5 আসবে, আর হচ্ছে তোমার 7 আসবে। সেম ভাবে এটা করি, তাহলে তোমার আসবে 2, 3 আর 4, 2, 3, 4, তাহলে ম্যাচ করছে না। তাহলে আমি ফার্স্টেটার থেকে এটা করলে কত আসবে, 6, এটা আসবে তোমার 8, এটা আসবে 10, সাথে এটা যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আসবে তোমার -4, 5, এটা 6। তাহলে তোমার হতে পারে হয়তো চলে আসছে। কি করছি দেখো, আমি চেঞ্জ করছি R1 ড্যাশটাকে R1 - R3, R2 ড্যাশকে চেঞ্জ করছি
R2 মাইনাস R3। বলবে যে স্যার আমি কালাম নিয়ে করব, কালাম নিয়ে অপারেশন করব, করবে, সেটা নিয়ে করবে, তুমি একটু দেখে নেবে যে আমার কি টাইপের আসছে। কারণ আমার মূল উদ্দেশ্য হলো ছোট প্রসেসে করা, তুমি যেভাবে অপারেশন করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, অ্যান্সার নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমার মাথায় রাখতে হবে যে আমার অঙ্ক যেন ছোট হয়, টাইমে যেন টাইম শর্টের মধ্যে আমি বার করতে পারি, এই হচ্ছে উদ্দেশ্য। তাহলে অপারেশনটা করব, R1 থেকে R3 বাদ, মানে এটা থেকে এটা বাদ দিলে এক্স এক্স কাটছে, তাহলে -6 হবে। এটা থেকে এটা যখন কাটছো তাহলে -8 হচ্ছে, এটার সাথে এটা করলে হচ্ছে -10। এখান থেকে এটা সাবস্ট্রাক্ট করলে -4। এটা থেকে যখন এটা সাবস্ট্রাক্ট করছো তখন হচ্ছে -5, এটা -6, এরকম রেজাল্ট আসছে। এবার এখানে x+7 +10 একটা x+40 আসছে। এবার ক্যালকুলেশন করতে পারছো, এটা একবার একটু দেখে নাও। দেখো, আমি যদি এটার সাথে এটা যোগ করি, x+1 আসবে, এটা +2 আসবে, এটা যোগ করি, তাহলে x+4 আসবে। ঠিক আছে, চলো, অসুবিধা নেই। উপর থেকে তুমি -2 কমন, -2 কমন নিলে এটা হচ্ছে তোমার আসবে, আর একটা মাইনাস কমন নিলে ঘরে করে দাও 4, 4, এখানে 5, এখানে 5, এখানে এখানে x+7, x+10 +40, এই রেজাল্ট আসছে। হ্যাঁ, শুধু মাইনাস, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে 6 হবে। তো আমার এই মুহূর্তে মানে অ্যাকচুয়ালি আমি থমকে গেলাম, কারণ হচ্ছে এই মুহূর্তে আমার জিনিসটা মনে পড়ছে না, এটা ব্যাচে করিয়েছিলাম, দুটো স্টেপে কিছু একটা রকম ভাবে করে দিয়েছিলাম, ওইটা ভাবার চেষ্টা করছি আর মনে করতে পারছি না। যাই হোক, এইভাবে করো, মনে পড়লে পরে বলবো। কিছু একটা অপারেশন এখানে করেছিলাম এমন, দুটো রো দুটো কলাম না কিছু একটা সেম হয়ে গেছিল। ঠিক আছে, ছাড়ো, এভাবে করলে 3টে 4টে স্টেপ হয়ে গেল। ঠিক আছে, চলো, এইভাবেই আমরা করি। এবার দেখি যে আমার আর কিছু এখানে কি সরানো যাচ্ছে, সেটা একটু খেয়াল করি। আর কিছু সরানো যাচ্ছে না, হতে পারে আর একটা অপারেশন তুমি করতে পারো, R3' তুমি চেঞ্জ করতে পারো, R3 না, কালামটা চেঞ্জ করি না, কালাম 1 কে তুমি চেঞ্জ করতে পারো, কালাম 1 মাইনাস কালাম 2 কে চেঞ্জ করো, কালাম 2 মাইনাস কালাম 3 সামনে রইলো। এটা করলে -1, এটা করলেও -1, এটা করলে তোমার -3, 4 থেকে 5 গেলে -1, এটাও -1, এটা করলে -4, এটা করলে 5 হয় x।
এবার ভেঙে ফেলো, আর ভাঙা না নিয়ে কোনো সমস্যা। মাইনাস অ্যাকচুয়ালি দুটো থেকে মাইনাস তুলে দিতে পারো তোমার মনে মনে। 113 মাইনাস বাইরে গেল, এখান থেকেও মাইনাস বাইরে গেল, 114, এখানে 5, এখানে 6, এখানে এক্স প্লাস। এবার ভেঙে ফেলো, টু সামনে আছে, ওয়ানকে নিয়ে ভাঙো। ওয়ানকে নিয়ে ভাঙলে এক্স প্লাস 14 মাইনাস 6 4 24, মাইনাস ওয়ানকে নিয়ে যখন ভাঙছো, এক্স প্লাস 14 মাইনাস 12 প্লাস 5কে নিয়ে যদি ভাঙো, 4 মাইনাস 3, সামনে আছে হচ্ছে -10, মাইনাস এক্স, আর প্লাস 2টা -2 হয়ে গেল, আর প্লাস এখানে 1 মানে 5, এক্স এক্স কেটে দাও, 12 থেকে 5 গেলে 7, 2 মিস করেছি, প্লাস 1, R1 মাইনাস R3 করে -3। হ্যাঁ, এটা মিস করেছি, এখানে R1 মাইনাস R3 করে -6, -8, -10, R2 মাইনাস R3 করে -4, -5, C1 মাইনাস C2 করেছি। 5 6 এক্স প্লাস। হ্যাঁ, 6 3 18 হবে, এটা 12 লিখে ফেলে, 18 হবে বাবা, এটা চেঞ্জ করে নাও। 18 হচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস এক্স, আর হবে এটা -x প্লাস 4, প্লাস 4 হবে -2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 আর 4 9, আর 10, -2 ইজ কারেক্ট। একটু করে নাও, এটা আরেকটা শর্টে করা যেত, আরো শর্টে করা যেত, মনে পড়েনি আমার, ছাড়ো, এইভাবেই ছাড়ো, -2 ইজ কারেক্ট। এবারে এসো কোয়েশ্চেন নাম্বার 13-এ যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে একটু দেখা যাক। 13 দেখো, ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে। দেওয়া cos থিটা, এটা 1 আছে, এটা 0 আছে, এটা 1, এটা 2 cos থিটা, এটা 1 আছে, এটা 0, এটা 1, এটা আছে 2 cos। দেখো
আমাদের যেটা প্রুফ দিয়েছে সেই অনুযায়ী আমরা একটু আমাকে এখানে সাইন ফোর থিটা বলতে অপশন যেগুলো আছে দেখো, ফোর থিটা আছে, বাই সাইন থিটা আছে, আবার বাই কস থিটা আছে। তাহলে সেই রেসপেক্টে আমার এখানে রাখা আছে। তাহলে প্লেন আমরা যদি নর্মালি ভাবার চেষ্টা করি বা নর্মালি আমরা যদি এটাকে ভাঙি, তাহলে রেজাল্ট গুলো কেমন কি আসছে সেগুলোর দিকে একটু তাকাও। যে আমি অপারেশনটা কি করব, অপারেশনটা বোঝো, অপারেশনটা করব কি করে এটা নিয়ে একটুখানি বলি। আমি যদি বাই একটা সাইন থিটা দিয়ে ভেতরে কোনো একটা রোতে সাইন থিটা মাল্টিপ্লাই করি, কারণ যেহেতু বাই সাইন থিটা আছে, তাহলে মানে আমাকে তিনটে অপশানে সাইন থিটা, সাইন ফোর থিটা আর সাইন কস থিটা আছে, এরকম ভাবে দেওয়া আছে। তাহলে আমি এমন একটা এখানে অ্যাপ্লিকেশন করব যেন হচ্ছে তুমি ভেঙে যদি করতে চাও তাহলে কিন্তু বাবা অঙ্ক বড় হবে। আমি ভেঙে করার চেষ্টা করছিই না টোটালি। আমি না ভেঙে আমরা হচ্ছে পুরো পরপর পরপর করে অপারেশনটা করছি। এবার অপারেশন করার সময় কতগুলো জিনিস তাহলে মাথায় রাখো। যেহেতু তোমার এখানে কি দেওয়া আছে একবার একটুখানি বোঝো। সাইন থিটা, সাইন ফোর থিটা, এটা আছে একটা অপশন। তারপরে আরো অপশন আছে তোমার, দেখো যে সাইন থিটা, সাইন ফোর থিটা দিয়ে একটা অপশন আছে। আর তোমার অপশন আছে হচ্ছে দেখো কস থিটা, কস ফোর থিটা দিয়ে অপশন আছে। আর একটা উল্টা আছে, মানে সাইন থিটা, সাইন ফোর থিটা, আর একটা টু কস থিটা। এবার প্রশ্ন হলো অপশন বি প্রথমেই আমরা বাদ দিয়ে দিচ্ছি। কেন অপশন বি প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি? কারণ অপশন বি এর দিকে যদি তুমি তাকাও না বাবা, যে অপশন বি এর দিকে যখনই তাকাবে টু কস থিটা কেবলমাত্র আছে। তাহলে টু কস থিটা যদি আমি কমন নেই, তাহলে ভেতর থেকে বাইরে বার করলে সেটা কোনোদিনও ওই অ্যান্সারটা ওরম রেসপেক্টে আসবে না। আমি একটা কাজ এখানে করি, এই কাজটা হচ্ছে দেখো একটা স্টেপ করার পরেই দেখবে পরে তুমি ভেঙে দিলে অঙ্ক মিলে যাবে। কি স্টেপটা করছি এটা কিন্তু তোমায় মনে রাখতে হবে এইভাবে, তাহলে কিন্তু করতে পারবে না। কি স্টেপ করছি আমি, ওয়ান বাই সাইন থিটা করলাম, আর ভেতরে একটা ফার্স্ট রোকে সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করলে কি হবে, টু সাইন থিটা কস থিটা হবে। এখানে সাইন থিটা হবে, এখানে জিরো আসবে, এখানে ওয়ান, এখানে টু কস থিটা নিলাম, এটা ওয়ান আসছে, এটা জিরো, এটা ওয়ান, এখানে টু কস। দেখো এই রেজাল্টটা তোমার কাছে আসছে। তাহলে এখন তুমি এবার ভাঙছো, ওয়ান বাই সাইন থিটা তোমার বাইরে যেমন আছে তেমন থাক। এবার প্লেন ভেঙে দাও। প্লেন ফার্স্ট রো দিয়ে ভাঙো, কারণ মোস্ট অনেকগুলো জিরো আছে, দুটো জিরো আছে। প্রথমে যদি ভাঙো সাইন টু থিটা নিয়ে ভাঙতে হবে, কারণ এটা মানেই সাইন টু থিটা। এটাকে নিয়ে যখন ভাঙবে এটার সাথে এটা মাল্টিপ্লাই, তার মানে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হচ্ছে, মাইনাস এবার সাইন থিটা নিয়ে ভেঙে দাও। সাইন থিটা নিয়ে ভাঙলে ওয়ান মাইনাস জিরো আসছে, হয়ে গেল, ওয়ান মাইনাস জিরো আসছে। তাহলে আমি ভাঙলে এই রেজাল্টটা আমার আসছে। ও সরি, মাইনাস সাইন থিটা নিয়ে ভাঙলে এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, টু কস থিটা মাইনাস জিরো আসছে, হয়ে গেল। এবার এটাকে যদি ক্যালকুলেশন করো তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। ওয়ান বাই সাইন থিটা, এখানে আছে বাবা ফোর কস স্কোয়ার থিটা, ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আছে। তাহলে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে আমি এটাকে একটু লিখতে পারি, ভালো করে বুঝবে। সাইন টু থিটা লিখলাম, লেখার পরে আমি এখানে টু ইন্টু মানে ফোর কস স্কোয়ার থিটা আছে, ভালো করে বোঝো। ফোর কস স্কোয়ার থিটা এটাকে আমি লিখতে পারি টু ইন্টু টু কস স্কোয়ার থিটা। আর টু কস স্কোয়ার থিটা মানে আমরা জানি আবার যে কস, ভালো করে বোঝো, কস টু থিটা প্লাস ওয়ান, কস টু থিটা প্লাস ওয়ান। তার মানে কি, টু কস টু থিটা প্লাস টু হচ্ছে। এই জায়গাটা বুঝবে, এই জায়গাটা বুঝো। তাহলে আমি এখানে করছি কি বাবা, এখানে করছি এই এই ফোর কস স্কোয়ার থিটাকে আমি এটা লিখতে পারি। এটা রাফে সাইডে লিখে রাখো, তাহলে তোমার সুবিধা হবে। টু কস থিটা, টু কস টু থিটা প্লাস টু লিখলাম, মাইনাস ওয়ান আছে। এখানে আছে তোমার টু সাইন থিটা ইন্টু কস থিটা মানে কি, সাইন টু থিটা জানি।
তাহলে 1/sin θ, আর এটা যখন ভেতরে মাল্টিপ্লাই হচ্ছে তাহলে 2sin2θ cos2θ, আর 2 থেকে 1 সাবস্ট্রাক্ট করলে মাইনাস ওই +1, 1 এর সাথে sin2θ মাল্টিপ্লাই হলে sin2θ মাইনাস sin2θ, এটা ক্যান্সেল করে দাও। তাহলে এটা মানেই হচ্ছে sin4θ। আলটিমেট তোমার অ্যান্সার কত পেয়ে বাই হচ্ছে sin4θ বাই হচ্ছে দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। এবার এসো তার পরবর্তী অঙ্কে আমরা যাই। তারপর আছে কোয়েশ্চেন নাম্বার 14। নাম্বার 14 কোয়েশ্চেন নাম্বার 14 কি আছে একবার একটু দেখো। বলছে এখানে আছে 3x², এখানে আছে 3x 1, x² প্লাস 2x, এখানে আছে তোমার 2x প্লাস 1, এটাও তোমার 1, তারপর আছে বাবা 2x প্লাস 1, এটা আছে তোমার x প্লাস 2। এই রেজাল্টটাকে আমরা কিভাবে ভাঙবো চলো দেখা যাক। একটা কাজ করা যায়, মোস্ট জিরো করার জন্য, যেহেতু এখানে 1 আছে, তুমি একটা কাজ করতে পারো, r1 ড্যাশকে চেঞ্জ করতে পারো r1 মাইনাস r2 করে, r2 ড্যাশকে চেঞ্জ করতে পারো r2 মাইনাস r3 করে। তাহলে তুমি মোস্ট জিরো পেয়ে যাবে, কারণ 1 থেকে 1 গেলে জিরো, আবার 1 থেকে 1 গেলে জিরো। তাহলে এই দিকটা আমার লক্ষ্য ছিল। তাহলে এখন এটা থেকে যখন এটা সাবস্ট্রাক্ট করছি, তাহলে 2x² মাইনাস 2x, এটা থেকে যখন এটা সাবস্ট্রাক্ট করছি তখন x মাইনাস 1 আসবে, 1 মাইনাস 1 মানে 0। এখানে এটার সাথে এটা যখন সাবস্ট্রাক্ট করছি 2x কাটলে x² মাইনাস 1 আসবে, আর এখানে যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আসবে দেখো x মাইনাস 1 আসবে, এটা 0 আসবে। তাহলে এটা হচ্ছে 2x প্লাস 1, এটা x প্লাস 2, এটা হচ্ছে 1। তাহলে আমি ফার্স্ট যে রো আছে সেই রো থেকে x মাইনাস 1 কমন নিতে পারি, সেকেন্ড যে রো আছে সেখান থেকেও x মাইনাস 1 কমন নিতে পারি। নিলে ফার্স্ট রো থেকে x মাইনাস 1 কমন নিলে তোমার পড়ে থাকবে 2x, 1, এটা 0, এটা পড়ে থাকবে বাবা x প্লাস 1, এটা এটা থাকবে 1, এটা 0, এবং এখানে তোমার থাকছে 2 প্লাস 1, এটা হচ্ছে x প্লাস 2, অ্যান্ড এটা হচ্ছে 1। তাহলে এবার তুমি ভেঙে দিতেই পারো, এবার তুমি ভেঙে দিলে কোনো সমস্যা আসবে না। তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার হলো। এবার তুমি কোনটাকে নিয়ে ভাঙবে বাবা, সবসময় খেয়াল রাখবে মোস্ট জিরো এই কলামে আছে, তাহলে এই কলামটাকে নিয়ে, এটা বন্ধ, 1, তাহলে 1 এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে 2x, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে মাইনাস x মাইনাস 1, এখানেও একটা x মাইনাস 1 আসছে, তাহলে হোল কিউব ইজ কারেক্ট অ্যান্সার। দেখো জাস্ট তিনটে স্টেপে তোমার অঙ্ক। এবার এসো কোশ্চেন নাম্বার 15-এ যাই। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 কি আছে দেখো। এখানে আছে a² প্লাস b² বাই c আছে, এখানে c আছে, এখানেও c আছে, এখানে আছে বাবা a, এখানে b² প্লাস c² বাই a, এখানে আছে, এখানে b আছে, এখানে b আছে, এখানে স্কোয়ার প্লাস স্কোয়ার বাই b আছে, এই টার্মটা আছে। এখন তুমি সামনে 1/c নিচ্ছ, ফার্স্ট রোকে c দিয়ে গুণ করছো, আবার 1/a নিচ্ছ, ফার্স্ট রো সেকেন্ড রোকে a দিয়ে গুণ করছো, 1/b নিচ্ছ, থার্ড রোকে b দিয়ে গুণ করছো। তাহলে ফার্স্ট রোকে c দিয়ে গুণ করলে এখানে তোমার a² প্লাস b² আসবে, এখানে তোমার c² আসবে, এখানেও তোমার c² এলো।
এটা এটা করলে তোমার এ স্কোয়ার আসবে, এখানে বি স্কোয়ার প্লাস সি, আর এখানে এ স্কোয়ার এলো, এবং থার্ডে এখানে বি স্কোয়ার এলো, এখানে বি স্কোয়ার এলো, এখানে তোমার কি এলো বাবা, স্কোয়ার প্লাস স্কোয়ার এলো। এবার আমরা খুব অবভিয়াস জিনিস করি, যাতে মোস্ট জিরো আসার চেষ্টা করি, যে মোস্ট জিরো কি করে আসছে সেই চেষ্টাটা আমরা একটুখানি করার চেষ্টা করি। দেখো তুমি যদি কালামগুলোকে যোগ করার চেষ্টা করো, তাহলে হয়তো বা অঙ্কটা একটু বড় সড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে বড় সড়ো না করে আমরা একটুখানি ছোট করার চেষ্টা করব। তো এখন তাহলে আমি এরকম জায়গায় এসে এবার তাহলে আমার এখান থেকে অপারেশন কিভাবে কি এগোবো সেটা নিয়ে বলি। দেখো তাহলে আমার সামনেই হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এসছে, এবং তার সাথে তোমার সি স্কোয়ার এসে গেছে। তাহলে আমি এবার যদি অপারেশনটা করি, আমার এখানে লক্ষ্য থাকবে যে আমি হয় যদি কিছু না বুঝতে পারি, তাহলে আমি কি বলেছি, মোস্ট জিরো আনার চেষ্টা করবো, না বুঝতে পারলে মোস্ট জিরো আনবো। অথবা আরেকটা কাজ তুমি এখানে করতে পারো, সেটা হচ্ছে তুমি তিনটে রোকে যদি একসঙ্গে অ্যাড করে যদি মাইনাস করো, তাহলে সেক্ষেত্রে আরো অঙ্কটা সহজ হবে। যেরকম ভাবে যেরকম খুশি তুমি করতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। তো আমি বলছি যে যদি তিনটে রোকে অ্যাড করো, তিনটে রোকে অ্যাড করলে কি আসছে দেখো, এ স্কোয়ার এস, তাহলে দুটো এ স্কোয়ার বি স্কোয়ার আসছে, এখানে দুটো বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে দুটো সি স্কোয়ার এ স্কোয়ার। এবার তুমি বিয়োগ করলে অনেকটা সহজ হবে। বা তুমি এমনি নর্মালিও সাবস্ট্রাক্ট করেও করতে পারো, জাস্ট আমার অঙ্কটার লেন্থ ছোট বড় হবে, আর কিচ্ছু না। বাকি তুমি যেভাবে খুশি করতে পারো। আমি একটা কাজ করছি ফার্স্টে, দেখতেই পাচ্ছি যে আর1 ড্যাশটাকে চেঞ্জ করছি, আর1 প্লাস আর2 প্লাস আর3 করা যাচ্ছে, করলে সবাই দুটো দুটো করে চলে এসছে। তাহলে এবিসি রাখলাম। তাহলে এর সাথে যখন এটা যোগ করব আর এটা যোগ করব, তাহলে দুটো করে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরেরটা আসছে টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পরেরটা আসছে টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবং এখানে আসছে এ স্কোয়ার, এখানে আসছে বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার, এখানে আসছে এ স্কোয়ার, এখানেও তোমার বি স্কোয়ার, এখানে স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার। এবার মনে মনে তুমি সবার থেকে টু কমন নিয়ে নাও, তাহলে টু বাইরে বেরিয়ে গেছে, টু বাই এবিসি হলো। এবার দেখো, এবার দেখো যদি ফার্স্ট রো সেকেন্ড রো বিয়োগ করো, এবার তুমি ফার্স্ট রো সেকেন্ড রো যদি বিয়োগ করো, তাহলেও মোস্ট জিরো আসছে। তার মানে আমি এবার যদি চেঞ্জ করি আর1 ড্যাশকে, ভালো করে বুঝবে, টু কিন্তু মনে মনে তাড়িয়ে দিয়েছো, মনে মনে আর দেখো টু নেই। আর1 ড্যাশ, আর1 কে চেঞ্জ করছো আর1 মাইনাস আর2 করে, এটা একটা করতে পারো। আচ্ছা, আরেকটা করা যায়, আরেকটা করা যায়, সেটা হচ্ছে আর3 ড্যাশকে আর3 মাইনাস আর1 একই স্টেপে করা যাবে না, একই স্টেপে করা যাবে না। তাহলে আরেকটা পরের স্টেপে করো, পরের স্টেপে করলে বেশি সুবিধা হবে, একই স্টেপে করা যাবে না। এটার থেকে এটা বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কি আসবে, অনলি বি স্কোয়ার। এটার সাথে এটা বিয়োগ করলে জিরো, এটার থেকে যখন এটা বিয়োগ করবে অনলি সি স্কোয়ার। এখন এটা এ স্কোয়ার, এটা ধরো বি স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার প্লাস। তুমি আরো জিরো করার জন্য তুমি আরেকটা কাজ করতে পারো, আর3 ড্যাশকে তুমি চেঞ্জ করতে পারো আর3 মাইনাস আর1 করে, আরো জিরো আসবে। আর3 ড্যাশকে চেঞ্জ করছো আর3 মাইনাস আর1। তুমি বলতে পারো যে স্যার আর2 নিয়ে কোনো কাজ করছি না। দেখো আর2 নিয়ে কোনো কাজ করছি না এই কারণে, কারণ আর2 আসছে না, আমার উদ্দেশ্য মোস্ট জিরো বানানো। বাই এবিসি, তাহলে এটা বি স্কোয়ার, এটা জিরো, এটা সি স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা এ স্কোয়ার। এখন বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে জিরো, এটা বি স্কোয়ার হবে। এটা থেকে যখন এটা বিয়োগ করবে তখন এটা এ স্কোয়ার চলে। এবার তুমি ভেঙে দাও, আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে তুমি ভেঙে দাও। তাহলে টু বাই এবিসি করলাম,
এখানে বি স্কোয়ার নিয়ে যখন ভাঙছি তখন এটার সাথে এটা মাল্টিপ্লাই, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, এবার সি স্কোয়ার নিয়ে যখন ভাঙছো, স্কোয়ার নিয়ে যখন ভাঙছো শুধু অনলি এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন এটা এটা কেটে দাও, তাহলে টু এ বি, টু বাই এ বি সি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে একটা করে এবিসি এবিসি কেটে দাও, তাহলে অবশ্যই ফোর এবিসি তোমার। দেখো একটু হয়তো বড় হয়েছে, হয়তো না বড় হয়েছে, এর থেকে ছোট ভাবে তুমি যদি করতে চাও তাহলে জিনিসটা খুব একটা ভালো হবে না, এটাই ঠিক আছে আমার মনে হয়। এবার এসো কোশ্চেন নাম্বার 16-এ যাই। এসো কোশ্চেন নাম্বার আমরা 16-এ যাব। কোশ্চেন নাম্বার 16, আগে বোঝো তোমার কি আছে বাবা, ওয়াই ইকুয়াল টু সাইন পি এক্স, এটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সাইন পি এক্স। তোমাকে একটা ভ্যালু দিয়েছে বাবা, এখানে দেওয়া আছে ওয়াই, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, ফাইভ, এখানে আছে ওয়াই সিক্স, ওয়াই সেভেন, এই জিনিসটা আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, ওয়াই ওয়ান কি ইন্ডিকেট করছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ওয়াই টু কি ইন্ডিকেট করছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওয়াই থ্রি মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ। মানে কি, ডেরিভেটিভ মানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, মানে কি জাস্ট একবার করে ডেরিভেটিভ করা। এখন আমি এটাকে যখন লিখতে চাইছি তখন কিভাবে লিখবো, কি হিসাবে লিখবো সেটা একটু মানে বোঝানোর চেষ্টা। প্রথমে ওয়াই এর ভ্যালু কত, সাইন পি এ হয়ে গেল। ওয়াই ওয়ান মানে কি বাবা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে সাইন পি এক্স কে ডেরিভেটিভ করো। সাইন পি এক্স কে ডেরিভেটিভ করে দাও, তুমি রাফে দরকার হলে করে নেবে, ডিডিএক্স অফ সাইন পি এক্স। সাইন পি এক্স এর ডেরিভেটিভ কি বাবা, কস পি এক্স। আর পি এক্স থাকার জন্য পি এক্স কে আরেকবার ডেরিভেটিভ করলে একটা পি আসবে, অবশ্যই পি। ওয়াই টু মানে দুবার ডেরিভেটিভ, মানে একবার ডেরিভেটিভ হয়েছে, একে আরেকবার ডেরিভেটিভ করে দাও। ডেরিভেটিভ করলে পি কনস্ট্যান্ট বাইরে, কস পি এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন পি এক্স, আবার পি এক্স এর ডেরিভেটিভ একটা পি স্কোয়ার, এটা হবে মাইনাস স্কোয়ার সাইন পি এক্স। দাঁড়ালো ওয়াই থ্রি মানে তিনবার ডেরিভেটিভ, মানে থার্ড অর্ডার যাকে বলে। দুবার ডেরিভেটিভ এই অবধি হয়েছে, একে আরেকবার ডেরিভেটিভ করে দেবো, মাইনাস পি স্কোয়ার রইল, সাইন পি এক্স এর ডেরিভেটিভ আবার কস পি এক্স, তাহলে আবার একটা পি আসবে, তাহলে আবার একটা পি আসলে এই পিটাকে তুলে পি কিউ এলো কত, মাইনাস পি কস পি এক্স। ওয়াই ফোর মানে চারবার, তাহলে এই অবধি তিনবার হয়েছে, এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, আরেকবার ডেরিভেটিভ করলে কস পি এক্স এর ডেরিভেটিভ আবারও মাইনাস সাইন পি এক্স, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে এখানে সাইন পি এক্স, আর পি এক্স কে আবার ডেরিভেটিভ করলে আরেকটা পি আসবে, অলরেডি তিনটে পি ছিল, এখন চারটে পি, পি টু পাওয়ার ফোর সাইন পি এক্স। আর পরেরটা অবশ্যই হবে পি টু দি পাওয়ার ফাইভ কস পি এক্স। ওয়াই সিক্স মানে পি টু দি পাওয়ার সিক্স, কেন মাইনাস হবে, মাইনাস হবে না, কারণ শুধু সাইন পি এক্স এর ডেরিভেটিভ করছি না, আর এখানে এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস সাইন পি এক্স। এবার কি হবে, সাইন পি এক্স কে আবার কস পি এক্স আসবে, তার মানে পি টু দি পাওয়ার সেভেন কস পি এক্স।
আবার ওয়াই 8 মানে এটাকে আরেকবার ডেরিভেটিভ, তার মানে পি টু দি পাওয়ার 8, এবার মাইনাস চলে যাবে, মাইনাস চলে গেলে তোমার থাকবে হচ্ছে সাইন পি এক্স। তার মানে মাইনাস দুবার থাকে, মাইনাস দুবার থাকবে, তারপর প্লাস দুবার, আবার মাইনাস দুবার, আবার প্লাস দুবার, ঠিক আছে, এইভাবে থাকে ডেরিভেটিভের ধরন। বলো এই পর্যন্ত বুঝেছো নাকি না কোনো ডাউট আছে? বেশ, এবার আমি অঙ্কটায় আসি, ভালো করে বোঝো। তাহলে তাই যদি হয়, এবার এই জিনিসটাকে আমরা এখন যদি সলভ করার চেষ্টা করি, এটাকে আমরা এখন সলভ করার চেষ্টা করব যে এটা কি রেজাল্ট আসবে। দেখো বাবা, এখন এটাকে নিয়ে যদি আমরা একটুখানি ভাবনা চিন্তা করি, যেহেতু তোমার এখানে কি আছে, এখানে পিএক্স দিয়ে আছে, তার মানে এখন তোমার কাছে আর এইগুলো কিছু নেই, এখন তোমার কাছে এখন অপারেশনে চলে এসছে। এখন তোমার কাছে দেখো পুরো জিনিসটা কি চলে এসছে, এখন অপারেশনে চলে এসছে, মানে এখন তোমার ডেরিভেটিভের কোনো অংশ নেই, এখন অপারেশন চলে এসছে। অপারেশন আসলে তুমি মজার বিষয় দেখবে যে এই অঙ্কটা এক লাইনে কিভাবে হচ্ছে। দেখো মজার বিষয় হলো, তুমি যদি ভালো করে বুঝবে কিন্তু বাবা, হ্যাঁ, থার্ড কলাম থেকে অনলি পি টু দি পাওয়ার মাইনাস পি টু দি পাওয়ার 6 কমন নিয়ে নাও। থার্ড রো থেকে, এই রো থেকে শুধু পি টু দি পাওয়ার 6 কমন নাও, নিলে তুমি মজার বিষয় দেখো কত সুন্দর। এটা সাইন পি এক্স হলো, এটা পি কস পি এক্স হলো, এটা মাইনাস পি স্কোয়ার সাইন পি এক্স হলো। মাঝখানেরটা আমি আর লিখছি না, একদম শেষেরটা লিখছি। শেষেরটা মাইনাস পি টু দি পাওয়ার 6 কমন নিলে সাইন পি এক্স, মাইনাস বেরিয়ে গেছে, একটা পি পড়ে থাকবে কস পি এক্স, এখানে মাইনাস নেই, তাহলে মাইনাস এলো পি স্কোয়ার সাইন পি এক্স। তাহলে এখন মাঝখানেরটা আমি লিখলাম না, মাঝখানেরটা লিখলাম না, তাহলে এখন দুটো রো সেম হয়ে গেছে। তাহলে একটা ডিটারমিনেন্টের দুটো কলাম এবং বা অথবা বলেছি দুটো রো যদি আইডেন্টিক্যাল হয়, তার ভ্যালু কত? 0। এর অ্যান্সার 0। তুমি ইজি বুঝবে, কিন্তু অনেকভাবে করা যায়, কিন্তু তোমাকে এই যে কমন নিলে যে ওই জিনিসটা আসছে, এটা তোমায় মাথায় আনতে হবে, এটা দেখে বুঝতে হবে যে হ্যাঁ সত্যি আসছে, সত্যি ওটা আসছে, এটা তোমাকে ধীরে ধীরে মাথায় কিন্তু সাজাতে হবে, না সাজালে হবে না। এগুলো কিন্তু প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়। কারণ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট খুব ইজি চ্যাপ্টার, ম্যাট্রিক্সের প্র্যাকটিস দরকার হয় না, কারণ ম্যাট্রিক্সের রুলসগুলো একটু জানলে অঙ্ক হয়ে যায়, কিন্তু প্র্যাকটিস না করলে আবার হাতের স্পিড তোমার কমে যাবে। সুতরাং ম্যাট্রিক্স তবু প্র্যাকটিস ছাড়াই হয়, কিন্তু ডিটারমিনেন্ট কিন্তু প্র্যাকটিসটা তুমি নামাতে পারবে না, কখনো পারবে না, অন্তত 2 বা 4 বার করে এগুলো প্র্যাকটিস। এসো তার পরের অঙ্কে যাই, কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 আছে দেখো, 1 প্লাস 2 ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস ওমেগা টু দি পাওয়ার 200, আর ওমেগা স্কোয়ার আছে এখানে, এখানে 1 আছে। তারপর আছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস ওমেগা টু দি পাওয়ার 200, এখানে 2 আছে বাবা সামনে, আর এখানে ওমেগা আছে। তারপর আছে ওমেগার স্কোয়ার, থার্ডে আছে 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2। বলছে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হতে চলেছে, বা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে। তাহলে প্রশ্ন তো আমাদের কাছে পরিষ্কার, এবার আমাদের অ্যান্সারটা পরিষ্কার করতে হবে, এটার অ্যান্সার আমরা কিভাবে কি করব। দেখো ওমেগার অঙ্ক আসলেই, ভালো করে শোনো বাবা, ওমেগার অঙ্ক আসলেই আমাদের মাথায় কিন্তু কয়েকটা জিনিস ঘোরাঘুরি করে। একটা হচ্ছে ওমেগা কিউব মানে 1, একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, আরেকটা হচ্ছে ওমেগার ভ্যালু -1 -√3 i/2, এটা প্লাস দিলে প্লাস দিতে পারো,
ওমেগা স্কোয়ারের ভ্যালু -1 -√3, এই জিনিসগুলো আমাদের মাথায় পড়ে। এবার দেখো কয়েকটা জিনিস বলি। ওমেগা টু দি পাওয়ার 100 আছে, এটাকে লিখতে পারি ওমেগা ইন্টু ওমেগা টু দি পাওয়ার 99। আবার ওমেগা 99 মানে ওমেগা কিউব, তার মাথায় 33। ওমেগা কিউবের ভ্যালু 1, তাহলে এটা কত আসবে ওমেগা। আরেকটা দেখো ওমেগা স্কোয়ার আছে, তো ওমেগা টু দি পাওয়ার 200 আছে। ওমেগা টু দি পাওয়ার 200 মানে ওমেগা টু দি পাওয়ার 100 তার হোল স্কোয়ার। আর ওমেগা টু দি পাওয়ার 100 এর ভ্যালু আবার ওমেগা পেয়েছো, তাহলে ওমেগা স্কোয়ার। তার মানে আলটিমেট ওমেগা টু দি পাওয়ার 100 মানে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 200 মানে ওমেগা স্কোয়ার। এটুকু আমাদের পরিষ্কার, আমরা এখন ওটাই করব। এখানে 1, এখানে 2 ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার হবে। পরেরটা ওমেগা স্কোয়ার, আর পরেরটা কি আছে 1। এখানে 1 প্লাস ওমেগা, এটা ওমেগা স্কোয়ার, সরি 2 ওমেগা স্কোয়ার, এটা ওমেগা। এখানে আছে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, এখানে আছে 2 প্লাস ওমেগা, আর এটা হচ্ছে এবার আমি খুব অবভিয়াস একটা জিনিস করছি, করলেই দেখবে তোমার অ্যান্সার মিলে গেছে। আমি C1 ড্যাশকে করছি C1 প্লাস C2 প্লাস C3। তাহলে করার পরে কি আসছে দেখা যাক। 1 আর 1 যোগ করলে 2 হয়, ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার যোগ করলে 2 ওমেগা স্কোয়ার হয়। আর এখানে অলরেডি 2 ওমেগা আছে, একেবারে 2 যদি কমন নেই 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে। এবং পরেরটার ক্ষেত্রেও সেম, 1 আর 1 যোগ করলে 2, ওমেগা ওমেগা যোগ করলে 2 ওমেগা আর 2 ওমেগা স্কোয়ার আছে। আবারও 1 প্লাস ওমেগা স্কোয়ার। আবার এইটাও তাই, ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এটা আসছে ওমেগা, এটা 1 প্লাস 2 ওমেগা স্কোয়ার, এটাও আসছে ওমেগা স্কোয়ার, এটা 1, এটা ওমেগা, এটা 2 প্লাস ওমেগা স্কোয়ার। এখন এর ভ্যালু তো বাবা 0, তাহলে এটা 0, এটার ভ্যালুও 0, এটাও 0, এটার ভ্যালুও 0 মানে এটা 0। একটা ডিটারমিনেন্টের একটা কলাম বা একটা রো 0 হলে তার ভ্যালু টোটাল 0। এবার চলে এসো লাস্ট সাম, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। চলো কোশ্চেন নাম্বার 18 করে যাক। কোশ্চেন নাম্বার 18 কি আছে দেখো। বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আছে বাবা বিসি, এটা আছে বি প্লাস সি, তারপর আছে সি স্কোয়ার এ স্কোয়ার, এটা আছে তোমার সি এ, এটা আছে তোমার সি প্লাস এ, তারপর আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এ বি, এবং এটা আছে এ প্লাস। এখানে ডিটারমিনেন্টটা দেখতে কেমন দেখতে হচ্ছে। তাহলে এখন আমি এটাকে সলভ করব কি করে সেটা একটুখানি লক্ষ্য করি। তো ভালো করে দেখো, এই যে ডিটারমিনেন্ট যেটা তোমার কাছে দেওয়া এখন, এখান থেকে আমি কি প্রথমে দেখবো যে এখানে কি কোনো কোনো কিছু কমন টমন নেওয়া যাচ্ছে। দেখো এখানে আশা রাখি যে কোনো কমন কিছু নেওয়া যাচ্ছে না। দেখো কোনো কিছুই কমন দেখো পাচ্ছ না, কমন নিতে পারছো না। কমন অ্যাকচুয়ালি এখান থেকে কোনো কিছুই কমন যাচ্ছে না। তাহলে কোনো কিছু কমন না গেলে তুমি এই ডিটারমিনেন্টটা কিভাবে লিখতে পারো বা কিভাবে এক্সপ্রেশন করতে পারো। যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, পাশে বিসি আছে, তাহলে তুমি কমন নিতে পারো না। সি স্কোয়ার এ স্কোয়ার আছে, পাশে সি এ আছে, কিন্তু তার পাশের থেকে আবার কমন নিতে পারবে না। কমন নেওয়া কোনো রকম ভাবে যাচ্ছে না। তাহলে আমি কি অপারেশন করতে পারি? অপারেশন কিন্তু এখানে করা যেতে পারে। অপারেশন যদি তুমি করো তাহলে আমি অপারেশন কিভাবে করছি সেটা লক্ষ্য করি। প্রথমে R1 ড্যাশ এটাকে চেঞ্জ করছি R1 মাইনাস R2 করে, R3 ড্যাশকে চেঞ্জ করছি R3 মাইনাস আর সরি R2 কে চেঞ্জ করো, R2 কে চেঞ্জ করছো R2 মাইনাস R3।
তাহলে এটা থেকে যখন এটা বিয়োগ দেবে তখন ভালো করে বুঝবে সি স্কোয়ার কমন যাচ্ছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা থেকে যখন এখানে বিয়োগ দেবে এ স্কোয়ার কমন যাচ্ছে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার বি স্কোয়ার পড়ে। ও এবার এটা থেকে যখন এটা বিয়োগ দিচ্ছ তখন সি কমন যাচ্ছে, বি মাইনাস এ থাকছে। এটা থেকে যখন এটা বিয়োগ দেবে এ কমন যাচ্ছে, বি মাইনাস বি থাকছে, আর এটা এ বি থাকছে। এটা থেকে যখন এটা বিয়োগ দিচ্ছ সি সি কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এ কেটে যাচ্ছে, সি মাইনাস বি, আর এটা এ প্লাস। তাহলে তুমি একটা কাজ করতেই পারো, ফার্স্ট রো থেকে বি মাইনাস এ কমন নিতে পারো, সেকেন্ড রো থেকে সি মাইনাস বি কমন নিতে পারো। বি মাইনাস এ কমন নিলে এটা সি স্কোয়ার, এখানে বি প্লাস এ থাকছে, এখানে তোমার সি থাকছে, এখানে 1 থাকছে, এখানে এ স্কোয়ার বাবা, আর এখান থেকে সি মাইনাস বি কমন গেলে সি প্লাস বি থাকছে, এটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকছে, এটা সি মাইনাস বি কমন গেলে অনলি এ থাকছে, এটা এ বি থাকছে, এটা 1 থাকছে, আর এটা এ প্লাস বি থাকছে। তাহলে এই রেজাল্টে এসে তুমি দাঁড়িয়েছো। এখন যদি আমি আবার আর ওয়ান ড্যাশকে আর ওয়ান মাইনাস আর টু করি তাহলে কি রেজাল্ট পাবো সেটা একটু দেখা যাক। কি রেজাল্ট পাবো, প্রথমে আমি 1 - 1 তো 0 পাচ্ছি, তাহলে এটা মাইনাস যখন এটা করছি তখন কি পাচ্ছি দেখো, এটা মাইনাস এটা করলে সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার সি মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি। এটা রাফে করে নাও, তাহলে সুবিধা হবে, ওখানে ক্যালকুলেশন করার দরকার হবে না। তাহলে এখন এই দুটো থেকে আমি এসি কমন নিচ্ছি, এসি কমন নিলে তাহলে এখানে পড়ে থাকছে সি মাইনাস এ। এই দুটো থেকে আমি যদি বি কমন নিই, ভালো করে বুঝবে, বি কমন নিলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে আবারও সি মাইনাস এ যখন কমন নেবে তখন পড়ে থাকছে এসি প্লাস বিসি প্লাস এ বি। আমি ডাইরেক্ট ওটাই লিখবো, বি মাইনাস এ সি মাইনাস বি। এটা যখন বিয়োগ করছো তখন পড়ে থাকছে সি মাইনাস এ, তার সাথে এসি প্লাস বি, আর এখানে থাকছে সি মাইনাস এ, এটা থাকছে 0, এটা এ স্কোয়ার ইন্টু সি প্লাস বি, এটা এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এ, এটা এ বি, এটা 1, এটা এ প্লাস। তাহলে এবার আবারও তুমি সি মাইনাস এ বাইরে নিতে পারছো, বি মাইনাস এ, এটা সি মাইনাস বি মাইনাস এ বাইরে নিচ্ছ, নিলে এসি প্লাস বিসি প্লাস এ বি হচ্ছে, এটা 1, এটা 0। এটা 1, এটা 0, আর এটা তোমার থাকছে এ স্কোয়ার ইন্টু প্লাস বি, এটা এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এ, এটা 1, এটা এ থাকছে। এবার দেখো, এখন যদি এটাকে আমরা ভাঙার চেষ্টা করি, ভালো করে বুঝবে, এটাকে যদি আমরা এখন ভাঙি তাহলে কিন্তু বেশ বড় একটা ক্যালকুলেশন চলে আসবে। এটাকে যদি তুমি ভালো করে বুঝবে, কিন্তু মন দিয়ে আমি কি বলছি, এটা যদি আমি এখন ভাঙার চেষ্টা করি তাহলে বেশ বড় রকম একটা ক্যালকুলেশন আসবে, তবে অ্যান্সার হয়তো মিলবে কিন্তু ক্যালকুলেশনটা বেশ বড় আসবে। তাহলে আমি একটা কাজ এখানে করাই যেতে পারে, যে
ভাঙো তাহলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাচ্ছে, ওয়ানকে নিয়ে ভাঙলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, ভাঙলে অঙ্কটা আসবে কিন্তু হলো। দাঁড়াও এটা করে নিই, মাইনাস বি এটা সি মাইনাস এ। এবার যদি এটাকে নিয়ে ভাঙো প্রথমে আমার তাহলে এসি প্লাস বিসি প্লাস এবি রইল, তার সাথে এটাকে যদি ভেঙে নিই এটার সাথে এটা ভাঙলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এবি, হলো মাইনাস ওয়ানকে নিয়ে যখন ভাঙছো তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, তার মানে হচ্ছে তুমি এ স্কোয়ার ইন্টু প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা থাকছে, এই এই জিনিসটা আসছে। আচ্ছা এবার দেখো এটা বি মাইনাস এ, এটা তোমার সি মাইনাস বি, এটা মাইনাস এ, এটা কেটে দাও, দিলে ভেতরে গুণ করলে এ কিউব আসছে প্লাস এ স্কোয়ার বিসি আসছে প্লাস এ কিউব বি আসছে। আচ্ছা এখানে দেখো এ সি তার সাথে এ স্কোয়ার মাইনাস এ কিউব সি, আবার তাহলে এখানে আসছে দেখো এ স্কোয়ার তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে তোমার বিসি, তাহলে মাইনাস এ স্কোয়ার বিসি হয়ে গেল। তাহলে এ বি তার সাথে এ স্কোয়ার তার মানে মাইনাস এ কিউব বি, বি সি তার সাথে এটা তাহলে মাইনাস মাইনাস থাকছে তোমার প্লাস বি, তো তার ওয়ানকে নিচ্ছি, এ প্লাস বি ছিল ঠিক আছে, এসি এসির সাথে এ স্কোয়ার মানে এ কিউব সি, বিসি এর সাথে এ স্কোয়ার মানে এ স্কোয়ার বিসি, এবির সাথে এ স্কোয়ার, এবির সাথে এ স্কোয়ার মানে এ কিউব বি, বিসি এর সাথে এ স্কোয়ার বিসি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এইটুকুটা রইল, এইটুকুটা রইল, তাহলে এ কিউব সি কেটে গেল, এ স্কোয়ার বিসি কেটে গেল, এ কিউব বি কেটে গেল। আচ্ছা এটা বিসি কাটছে না, তাহলে বেশ খানিকটা, তাহলে আবার এটাকে গুণ করে কাটাতে হবে, বেশ বড় হবে বাবা, এটা করলে বেশ বড় হবে। ধরো একটা ছোট আমাকে হচ্ছে ভাবছিলাম এটা কেটে যাবে, জিরো চলে আসবে, না এটাকে ভেঙে আবার গুণ করলে তারপর গিয়ে কাটবে, কারণ এর অ্যান্সার জিরো আসবে আমি এটা জানি, যেহেতু আমি এটা অধিকবার করেছি, জানি জিরোই আসবে, কিন্তু ঘটনা হলো এইভাবে আসছে, তার জন্য তোমাকে আবার এই তিনটেকে গুণ করতে হবে, বেশ বড় হবে। আচ্ছা দাঁড়াও আমি এটা ছোট প্রসেস করে দিচ্ছি, ছেড়ে দাও, ছিল দেখি এইভাবে করলে অনেকটা বড়, এসো আমি বলে দিচ্ছি, বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর আছে বি সি ছিল, তারপরে আছে বি প্লাস সি, তারপরে সি স্কোয়ার এ স্কোয়ার, তারপরে সি এ, তারপর সি প্লাস এ, তারপর ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, এ বি, তারপর এ, দাঁড়াও একটু ভাবতে দাও, স্কোয়ার সি স্কোয়ার আছে তো, বেশি কমন আনতে পারি,
স্কোয়ার, তাহলে হচ্ছে আমরা কমন। আচ্ছা দেখো, আমি বাইরে 1/abc করছি, করলে ফার্স্ট রোটাকে বাবা এ দিয়ে গুণ করছি, তাহলে এ বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে তাহলে এবিসি হবে, এখানে এ ইন্টু বি প্লাস সি এল। সেকেন্ড যে রো আছে সেখানেও আমি বি দিয়ে গুণ করতে পারি, তাহলে বি সি স্কোয়ার এ স্কোয়ার, এখানেও এবিসি, এখানে বি ইন্টু সি প্লাস এ হবে। থার্ড যে রো আছে সি দিয়ে গুণ করছি, সি এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এবিসি, এখানে সি ইন্টু এ প্লাস। হলো, এবার দেখো প্রথম ফার্স্ট কালাম থেকে এবিসি কমন যাচ্ছে, আবার সেকেন্ড কালাম থেকেও এবিসি কমন যাচ্ছে, কমন নিয়ে নাও, নিচে তোমার এবিসি আছে। তাহলে কমন নিলে এখানে এবিসি কমন নিলে তাহলে শুধু বিসি পড়ে থাকবে বাবা, এখানে শুধু সি এ পড়ে থাকবে, এখানে তোমার শুধু এ বি পড়ে থাকবে, এখানে 1 1 1, আর এখানে তোমার থাকছে দেখো এ বি প্লাস এসি, আবার এটা থাকছে বিসি প্লাস এ বি, এটা থাকছে এসি প্লাস বিসি। দেখো এটা অনেক সহজ হয়ে গেছে, এটা মাথায় আসেনি আমার প্রথমে, এটা দেখো অনেক সহজ হয়ে গেছে, এটা মাথায় আসেনি। এবার তুমি এটার সাথে যখন এটা যোগ করবে, তখন আমি কালাম ওয়ানকে চেঞ্জ করছি কালাম ওয়ান প্লাস কালাম থ্রি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ, আবার এখানেও তাই আর সব আসবে। তাহলে একেবারে যদি কমন নিয়ে নিই এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে কি করলাম একটু বোঝাই, এটার সাথে এটা যোগ করলাম, করলে সব জায়গায় এ বি প্লাস বিসি প্লাস সি আছে, একদম কমন নিয়ে নিচ্ছি, নিলে কি হবে 1 1 1 1 1 1, আর এই থার্ড কালামটা এ বি প্লাস এসি আছে, বিসি প্লাস এবি আছে, অ্যান্ড তার সাথে সাথে এসি প্লাস বিসি আছে। তাহলে এখন দেখো দুটো আইডেন্টিক্যাল হয়ে গেছে, তার মানে জিরো। এবিসি এবি প্লাস বিসি প্লাস সি এ ইন্টু জিরো, তার মানে পুরো ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। দেখো এটা অনেকটাই সহজ, তো অ্যাকচুয়ালি ব্যাপার হয় কি বলতো, যে মাথায় সবসময় সব নিয়ম আসে না, যদি পরে আবার করতে যাও হয়তো বড় করে দেবো, আরো ছোট করে দেবো। তো আমি ভেবেছিলাম এইভাবে সহজে চলে আসবে, কেন কি না, কারণ হচ্ছে এখানে ভেবেছি গুণ করলে সব কেটে যাবে, কিন্তু কাটছে না, এই দুটো জিনিস থেকে যাচ্ছে, জানি না ভুল করলেও করতে পারি ভেতরে, তো আমি জানি না, আশা করি ভুল হয়নি, কিন্তু কাটছে না। এই প্রসেসটা করো না, এই প্রসেসটা একেবারে বাদ দিয়ে দাও, এটা করো না, এটা করলে অঙ্কটা বড়ও হবে, তোমার কাছে এই শেষে গিয়ে আবার বড় গুণ করতে হবে। প্র্যাকটিস করে মনে রেখে দিও, যে কোনো একটা প্রসেস, দেখো চারটে স্টেপ তুমি বুঝে যাবে, এই স্টেপের পরে গিয়ে যখন এই স্টেপে এসে যখন বুঝতেই পারছো যোগ করলে জিরো আসছে, তখন আর করবেই না, একটা হলো সেকেন্ড হলো, তারপরে গিয়ে তুমি জিরো অ্যান্সার লিখে চলে আসবে, দুটো স্টেপে অ্যান্সার শেষ, তুমি আর পরে এগোনোর দরকার নেই, কারণ আমাকে কেউ দেখবে না আমি কিভাবে করছি। ঠিক আছে চলো, আজকের এই অবধি থাক, আর নয়।